যারে মাইরা ফালাই নিশ্চয় হলো আমাদের আসল নবী। এ তো 2 নাম্বার রে, ধর ধর রে ধর। ধাওয়া করছি, ও যায় দুইজনে যাইতেছে। হাতের মধ্যে আংটি, আংটিরে যা বলে আংটি তা পরে দেয়। ধরতে ধরতে ধরবে ওই আরব সাগরে চলে গেছে। যেই সাগরে সুলাইমান নবী মাছ ধরে, ওইখানে গিয়ে ওই জিন একবারে নিজের রূপকে দৃশ্যরূপ বাতাসের সাথে মিশে গেছে। জিনটা কিন্তু যখন তখন কারো রূপ নিতে পারে, আবার বাতাসের সাথে মিলাই যেতে পারে। ওই জায়গায় যখন মিলে গেছে, আংটিটা ওই সমুদ্রের মধ্যে পড়ে গেছে। সমুদ্রের একটা বড় মাছ ওই আংটিটাকে খেয়ে ফেলছে। সুলাইমান নবীর বিয়ে হয়ে গেল। বিবাহের পরের দিন ভোর রাত্রে জেলে ডাক দিয়া বলে, বাবা চলো মাছ ধরতে আমরা যাব। শাশুড়ি আম্মা ডাক দিয়া, আসলে তুই জাইল্লার ঘরের জাইল্লা, বিয়ে হইছে আজকে 12 রাত, আমার জামাইকে তুমি মাছ ধরতে নিয়ে যাবা। কই আজকে শুধু নিয়ে যাব, কারণ বিয়ে হয়েছে কালকে, আজকে অনুষ্ঠান হবে। ও বিবি আমার, আজকে শুধু নিয়ে যাব, আর যাব না। মাছ ধরতে গেছে। সুলাইমান নবীকে দেখার জন্যই বড় মাছটা চলে আসছে। বুঝাইতেছে, নবী আমার পেটে আপনার কিন্তু আংটি। নবী গো এটা নেন, আপনার জন্যই জেলের ঘর না, আপনার জন্য আপনার সিংহাসন এখন থাকা। এই দিক দিয়া সবাই খুঁজছে সুলাইমান নবীর। সারা পৃথিবীতে তোলপাড়, সুলাইমান নবী নাই। পয়গম্বর সুলাইমান বিবাহ হয়ে গেল। মাছ ধরতে আসছে, প্রথম জাল টিপ মারছে, এক জালের খেপে মাছ বড় স্তূপ হয়ে গেছে। খড়ের যেমন স্তূপ হয়, মাছের স্তূপ হয়ে গেছে। মাছ নিয়ে বাড়ি চলে গেছে। অনেক মাছ বিক্রি করছে, অনেক মাছ বাসায় মানুষদের খাওয়া দাওয়া করাবে। জেলের স্ত্রী ডাক দিয়ে, এত মাছ তো জীবনও দেখি নাই। কয় তুমি না চাচ্ছিলা জামাই মাছ আনতে যাবে না? আগে যদি জানতাম আরো আগেই জামাইয়ের সাথে মাইয়ের বিয়ে দিয়ে দিতাম। নেতাদের ঘুম কাড়িয়া নিছে মোবাইল, মেয়েদের ঘুম কাড়িয়া নিছে মোবাইল। যেই ঘরে মোবাইল আছে ওই মাইয়ার আর স্বামীর দরকার নাই, ঠিক না? আমরা মুনাজাত করি, হুজুরেরা বসে বসে, যুবকরা সারা রাত মুনাজাত করে শুয়া শুয়া। সারা রাত মুনাজাত নিয়ে আমরা ব্যস্ত আছি। এখন কমারিকু কম কি এগুলো মেশিন চলে, ফালাই দিবি যা, ভালো মেশিন কিনবি, সাউন্ড টান ভালো। নেক্সট কেন টাকা কম দিছে? সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে, দুনিয়াদার যেখানে, দুনিয়াদার যেখানে আমরা সেখানে। আমরা হুজুররা এখন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছে। এতদিন হুজুররা জোট করলো, এখন হুজুরের জোট ভেঙে গেছে। কথা বল না কে? জামাত চরমনাই সব হুজুররা জোট করলো, হঠাৎ করে চরমনাই বাইরে হয়ে গেছে। কারণ কি? আমার সিট কম হয়ে গেছে, আসন কম হয়ে গেছে। তাহলে তো আমরা দুনিয়াদার হয়ে গেছি। আবার জামাতের আমির সাহেব নাকি বলছে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবো না। হ্যাঁ, ক্ষমতায় গেলে কেমনে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবেন? আমাদের যে প্রচলিত আইন আছে, এটা থেকে ক্ষমতায় যাইতে হবে। এই প্রচলিত আইন আস্তে আস্তে সরাই ফেলে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে দেশ চালাতে হবে, ঠিক না ভাই? ঠিক। তবে জোট ভেঙে গেছে, আমি বিচলিত নয়, আমি টেনশন করি না। কারণ তারেক রহমান সাহেব যেদিন দেশে আসছে, উনি বলেছে রাসূলের আদর্শ দিয়ে রাষ্ট্র চালাবো। নবীজির আদর্শ মানে কোরআন শরীফ। ওনারাও যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, ওনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে নাকি ভাই? ওনারাও মুসলমান, আমরাও মুসলমান। তবে চরমনাই বাইরে হয়ে গেছে জামাতে ইসলামের ভাইদের, হেফাজতে ইসলাম, এরপরে খেলাফতে মজলিস, খেলাফতে ইসলাম, আর অনেক 10টি রোল রয়েছে, ইনসেবি রয়েছে। ইনশাআল্লাহ ক্ষমতায় যে আসুক না কেন, কোরআন সুন্নাহ দিয়ে এই বাংলার জমিন আমরা গঠন করতে চাই।
ঠিক না বা ঠিক? কোরআন ক্ষমতায় গেলে চোর আর চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না, দুর্নীতিবাজরা ওয়াটের বদলে বাস দিতে পারবে না। রাতের বেলা আমার মা এখান থেকে হেঁটে পাবনা শহর যাবে, কোনো পুরুষ ইফটিজিং করার দূরের কথা চোখে চোখ দেওয়ার সাহস তারা পাবে না। এজন্য বলেন কোরআনের সংবিধানের দরকার আছে না নাই? মনে রাখবেন আমাদের এখন ঐক্য হতে হবে। চতুর্দিকে ভারত, পিছন দিকে বঙ্গোপসাগর। ভারত আমাদের বন্ধু না দুশ্মন? জোরে বলেন। তবে ভারতকে যারা বন্ধু বানাতে চায় এদের থেকে আমাদেরকে দূরে রাখতে হবে, দূরে থাকতে হবে। জামাত চরমনাইয়ের ঐক্য ভেঙে গেছে, এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, কারণ সব কিছু ফয়সালা করেন কে? আরো জোরে বলেন। তবে আমরা ইসলামের মধ্যে থাকবো। যারা ইসলামের ভিতর থাকবে না আল্লাহর জান্নাতের দলের লোক তারা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে, ইসলাম ব্যতীত অন্য কোন দল, অন্য কোন ধর্ম যদি কেউ পালন করে, আল্লাহ বলে তারা ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ বললাম তারা নিজেরাই নিজেদের কপাল মন্দ করলো। কথাকার আমাদের দলের নাম হবে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম, দলের নাম হলো ইসলাম। একটি মাত্র পৃথিবীতে ধর্ম, সেটা হলো ইসলাম, আর কোনো ধর্ম নাই। একটি মাত্র দল আল্লাহর দল, বাকি দলগুলো সব শয়তানের দল। কথাকার উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা আমি আল্লাহর দল বাদ দিয়ে, আল্লাহর দল কোনটা? জোরে বলেন। আল্লাহ বলে যারা আমি আল্লাহর দল ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল, অন্য কোন কর্মকে অনুসরণ করবে, আল্লাহ বলে তারা নিজেরাই নিজেদের কপাল মন্দ করলো। বলেন কথাকার। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে গড়ে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবে জাহান্নামের ঠিকানা। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আগে আল্লাহর গোলামি করতে চাই। আমার হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, খাওয়ান আমারে আল্লাহ, পরান আমারে আল্লাহ, চলান আমারে আল্লাহ। মাঝখানে আমি তাগুদের দল করব কেন? ইসলাম বিদ্বেষীদেরকে আমি নেতা বানাবো কেন? আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই। বলছে আমার নবী এমন নবী, আমার নবীকে আল্লাহ পাক এত ভালোবাসতেন, আমার নবীকে আল্লাহ তাআলা এই জন্য সবার আগে জান্নাতের মেহমান বানাবেন, তারপরে নবীর উম্মতদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কিন্তু নবীর উম্মত সাবধান, রহমাতুল লিল আলামিন হবে আমার নেতা, আমার দল হবে ইসলাম। মনে থাকবে? আরো জোরে বলেন। আমার দল কি হবে? আরো জোরে বলেন।
যেই দলে নামাজের কর্মসূচি নাই, রোজার রাখা লাগবে কর্মসূচি নাই, নামাজ না পড়লে কোনো শাস্তি নাই, রোজা না রাখলে কোনো শাস্তি নাই, যেই দলের ভিতরে ওই দল আর যাই করুক না কেন এই জমিনে শান্তি কখনো নিয়ে আসতে পারে না। এরে আল্লাহর বান্দারা, কথাগুলো দিলের কান দিয়া শুনবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে অধিকাংশ জিন ও ইনসানের দল জাহান্নামে যাবে। এরা কারা? আল্লাহ বলে, যারা বুঝিয়াও বোঝে না, দেখিয়াও দেখে না, শুনিয়াও শোনে না, অন্যায় দেখার পরও বাধা দেয় না, ন্যায় এটা সঠিক মেনে নেয় না, বাতিলের সাথে মিলে তাগুদের দল করে, নামাজ পড়ে, হজ পড়ে, যাকাত করে। আল্লাহর কসম, তাগুত কিছু যারা বন্ধু বানাবে, এদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না। বুখারীর প্রথম হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তাগুতকে অস্বীকার করো, তাগুতের বিরুদ্ধে চলো। তাগুত কারা? ইসলামকে এই জমিন থেকে ফু দিয়া বিদায় করতে চায় যারা, আলেমদেরকে গালিগালাজ করে যারা। মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, বাংলাদেশের তরুণ একজন আলেম, নির্যাতিত আলেম, কথা বল না, একজন আলেম দীর্ঘ বছর জেল খেটেছে। 1920 সালের দিকে হয়তো কিছু কথা উনি বলেছিল। কথা বলতে যাইয়া তারেক রহমানের ছোট ভাই কোকো তাকে নিয়ে একটা কথা বলেছিল, স্লিপ অফ টাং। কথা বলতে বলতে কথা ভুল হয় কি হয় না? কথা হয় না? আমরা কি ফেরেশতা? আমরা মানুষ। একটা বক্তব্য ভুল নিয়ে গতকালকে দেখলাম এই যে ঈশ্বর দিতে তার পুষ্পদহ করা হয়েছে, পুষ্পের মধ্যে আগুন লাগাই দিয়েছে, তার ছবির মূর্তি বানাইছে, তার নামের মধ্যে জুতা দিয়া বাড়ি মারতেছে। কেন বলে সে ব্যঙ্গ করছে না, সে তো ক্ষমা চেয়েছে, প্রশাসনের কাছে গিয়ে বলেছে এটা আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই। কেউ যদি ভুল করে ক্ষমা চায় আর কোনো কিছু আছে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। বান্দা যদি পাপ করাবার পরে, ভুল করাবার পরে তাওবা করে, আমি আল্লাহর সাথে সাথে পাহাড় পরিমাণ পাপ হলেও আমি আল্লাহ মাফ করে দিই। তোমরা আমার মাল আল্লাহর চেয়ে বড় হয়ে গেছো। উনি ভুল করেছিল একটা বক্তা হিসাবে, কথা বলতে যাইয়া স্লিপ অফ টাং, এটা নিয়ে তাকে মারো কাটো। আজকে আবার কুষ্টিয়ায় মহিলাদেরকে দিয়ে বাইর করছে ঝাড়ু মিছিল। চিন্তা করেন, এই ঝাড়ু মিছিল আলেমের বিরুদ্ধে আর আগেও একটি দল বাইর করেছিল, কথা কয় না? 17 বছর আলেমদেরকে যুদ্ধ অপরাধী বানিয়েছে, আলেমদেরকে বিনা অপরাধে জেল খাটাইছে। তার প্রতিফলন ঘটছে, বান্দি দিল্লিতে পালিয়ে গেছে, ঠিক না বেঠি? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফাআলুল লিমা ইউরিদ। যে যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার বলেন পতন ঘটাবেন কে? আরো জোরে বলেন কে? মুফতি আমির হামজা ক্ষমা চাওয়ার পরেও ঝাড়ু মিছিল করতেছেন, আবার হুমকি দিতেছেন তোকে মেরে ফেলবো। আজকে আমির হামজা কেঁদে ফেলছেন, বলছে আমাকে হাদির মতো মেরে ফেলতে পারে। আল্লাহু আকবার। আমরা তো এক হাদিকে হারিয়ে ফেলেছি, এখনো আমরা ক্ষত সারে নাই। হাদির অপরাধীদের বিচার এখনো হয় নাই। আমির হামজাকে হুমকি দিস তোকে মেরে ফেলবো। কেন তুমি কোকোর বিরুদ্ধে কথা বললা? ও ভাই জান, উনি তো ভুল স্বীকার করছে,
তুমি কোকর বিরুদ্ধে কথা বলার কারণে একজন আলেমকে মেরে ফেলবা। আমির হামজাও বলছে আমাকে যদি মেরে ফেলে তাওহীদি জনতা এই রাষ্ট্রের মধ্যে ইনসাফ যেন কায়েম হয়ে যায়, উনি যে আসলে এমপি ভোট করবে ইনসাফ যেন কায়েম হয়, কোরআনের শাসন যেন চলে। আর আমার 3টা মেয়ে, হামজা ভাইয়ের কয়টা মেয়ে? আমার 3টা মেয়ে, 3টা মেয়ের দায়িত্ব আপনারা নিবেন, 3টা মেয়েকে দেখবেন। আর ইনসাফ যেন এই কুষ্টিয়া আসনে কায়েম হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন যেন কায়েম হয়। আমি মরে গেলে ওখান থেকে দেখবো আর হাসবো। বলেন সুবহানাল্লাহ। আমার নবীরে গালি দেয়, আল্লাহরে গালি দেয়, তুমি প্রতিবাদ করো না। তোমার দলের নেতারে গালি দিছে, তোমার চান্দি গরম হয়। আল্লাহর কসম তুমি মুসলমান হতে পারো না, তুমি ইহুদির দালাল। হামজারে বলবো তুমি একা না, লক্ষ কোটি হামজা তোমার সাথে আছে। এই জমিনে কোন আলেমকে আমরা বিউজুল হতে দেব না। ঠিক না ভাই? ঠিক। তারেক রহমানকে বলবো, তারা ঝাড়ু মিছিল করতেছে, পুষ্পদাহ করতেছে, স্যান্ডেল দিয়ে পিটাইতেছে, জুতা দিয়ে মারতেছে, এদের বিচার করেন। আপনার মা আলেমকে ভালোবেসেছেন। যেদিন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির ফাঁসি রায় হলো, ওই দিন 200-র মতো মানুষ শাহাদাত বরণ করেছেন। কথা বল না কে? কত মানুষ? 200-র মতো। বেগম জিয়া লন্ডন থেকে সরাসরি বলেছে, পার্টি অফিসে ঢুকে বলেছে এই মানুষগুলোকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এজন্য বেগম জিয়া যেদিন মারা গেল, এই বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম বাইতুল মুকাররমের মুর্শিদ আব্দুল মালিক তারা জানাজার নামাজের ইমামতি করল। আল্লাহ বেগম জিয়াকে জান্নাতি বানিয়ে দেন, আমিন বলেন। তার খাটনি ধরলো তারেক রহমান, তার খাটনি ধরলো শায়েখ হামাদুল্লাহ, তার খাটনি ধরছে মিজানুর রহমান আজহারি, তার খাটনি ধরছে মামুনুল হক। তার চেয়ে দামি আর কে হতে পারে? বলেন। কত দামি লাশ, মানুষ কান্না, ইতিহাসের সেরা জানাজা হইল। ঠিক না ভাই? ঠিক বলেন। আপনার মা আলেমকে ভালোবাসছে, আলেমরাও প্রতিদান দিয়েছে, তার জানাজায় গেছে, তার কবরে মাটি দিয়েছে। আল্লাহ যদি একজনের দোয়া কবুল করে নেয়, আপনার মা জান্নাতি, বেগম জিয়া জান্নাতি। ঠিক না ব্যাঠি? আলেমদের সাথে যারা দুরাচরণ করে তাদের মরণ কুত্তার মতো হয়, শগুনের মতো হয়। ওর লাশটা জানাজা দেওয়ার মতো আলেম খুঁজে পাওয়া যায় না। দীর্ঘদিন যারা আলেমকে ফাঁসিতে ঝুলাইছে, আলেমদেরকে জেলখানা রাখছে, তাদের দশা তো আমরা দেখলাম। কথা কয় না? অ্যাপোলো হসপিটালে পড়ে মরে আছে, লাশ পচে গেছে ফ্রিজে। মাঝে মাঝে কলকাতা থেকে আমাকে ফোন দেয়, হুজুর একটু আসেন, কিন্তু যাওয়া যায় না, ভিসার প্রবলেম। ও নবীর উম্মত, আল্লাহ বলে ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। বলেন ক্ষমতার মালিককে? আমির হামজাকে বলবো আপনি ক্ষমা চেয়েছেন, আলহামদুলিল্লাহ, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। টুপিওয়ালারা মরে নাই। যেদিন একটা টুপিওয়ালা থাকবে না, সেদিন আপনি চিন্তিত হবেন। যতদিনে জমিন থাকবে, আসমান থাকবে, টুপিওয়ালা থাকবে, আল্লাহর কোরআন থাকবে, ইসলাম থাকবে। ইসলাম ও কোরআনকে কেউ বিদায় করতে পারবে না। ঠিক না বা ঠিক? আগামীর বাংলাদেশ দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কারা কারা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলা চাও? দুহাত তুলে দেখাও মুসলমানেরা। ভাইরা আমার, আল্লাহ এই জন্য বলেন কিয়ামতের ময়দানে জিন আর মানুষ জাহান্নামে যাবে। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলেন। জিনও কয় শ্রেণীর? 3 শ্রেণীর। জিনও 3 শ্রেণীর, মানুষও 3 শ্রেণীর। 1 নম্বরে যারা অন্যায় দেখার পরেও না দেখার ভান করে। এটা ন্যায়, ন্যায়ের পথে আমারে থাকা লাগবে, থাকে না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। সে মানুষ নয়, সে চতুষ্পর জন্তুর চেয়ে নিকৃষ্ট। কুকুর ভালো, ভেড়া বকরি আপনার চেয়ে ভালো,
যদি আল্লাহর বিধানকে আপনি ভরি আঙ্গুল দেখান। ও মুসলমান, আল্লাহ বলে ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যারা বুঝিয়াও না বুঝার ভং করে ইসলাম আমার আপন, ইসলাম আমার জীবন ব্যবস্থা, আল্লাহ আমার রব, নবী আমার সব, কোরআন আমার সংবিধান। এরপরেও কোরআন যারা বলে কোরআন যে পার্লামেন্টে কি করবে, আর আজকে যদি কোরআন কায়েম হয়ে যায়, ইসলামের রাজপথ কায়েম হয়ে যায়, তারেক রহমান ক্ষমতায় যাবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। যদি বলে না আগামীকাল থেকে ফজরের নামাজ যদি কি ইচ্ছা করে ছেড়ে দেয়, 10,000 টাকা জরিমানা, 6 মাস জেল, সব বেনামাজিগুলো আগামীকাল মুয়াজ্জিন হয়ে যাবে। ঠিক না? বলেন কোরআনের শাসনের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ তুমি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলা হিসাবে কবুল করো। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলে যারা শোনার পরেও না শোনার ভান করে, আলেমকে গালি দেয়, রাজাকার বলে গালি দিচ্ছে, উনি মজা নিচ্ছে, গালি দিচ্ছে, হুজুর তো আমার দলের না। তুমি আজকে দল ভাগ করতেছো। আলেম হলো নবী, নায়েবে নবী, ওলামা একরাম নবীর ওয়ারিস। আলেমরে গালি দেওয়া মানে নবীরে গালি দেওয়া। তুমি যদি বাধা দিতা, এর ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতি বানাই দিতে পারতো। فأصابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা আমি আল্লাহর ইসলাম কোরআনকে আঁকড়ে ধরবে, আলেম ওলামা আমার নবীকে ভালোবাসবে, তারা হলো মুহসিন, তারা জান্নাতি। আল্লাহ বলে এই জান্নাতীরা একবার জান্নাতে ঢুকবে, আমি আল্লাহ ওদের আর কখনো বাহির করে দেব না। আল্লাহর দল ইসলাম করো, জান্নাতি হয়ে যাইবা। দুনিয়ার দল করলে জান্নাতে যাওয়া যাবে না, টাকা পাওয়া যাবে, ক্ষমতা পাওয়া যাবে, তবে মাঝে মাঝে জুতার বাড়ি খাইয়া ভারতেও পালা লাগতে পারে। কথা বল না কেন? আর আল্লাহর দল ইসলাম করতে যাইয়া যদি জীবন দাও, তুমি শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে যাইবা। ক্ষমতার এখন অভাব নাই, টাকার অভাব নাই, ক্ষমতার জন্য পাগল। সাহাবায়ে কেরাম রাষ্ট্র চালাইছেন কোরআন দিয়া, সুন্নাহ দিয়া। আল্লাহ তাদের মর্যাদা বাড়াইছেন না কমাইছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর খুশি, আল্লাহ বলে আমিও তাদের উপর খুশি। এখন আমরা পড়ে আছি বিএনপি নিয়া, আমরা পড়ে আছি আওয়ামী লীগ নিয়া। না না, এরা সবাই দুনিয়া বাদার ধান্দাবাজ। আসল আমরা গোলাম হলো আল্লাহর। আগামীর বাংলা করব ইসলাম দিয়া, কোরআন দিয়া। কারা কারা আজি আছো আর একবার হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ভোটের সময় সবে বোঝে, ক্ষমতার চেয়ার খোঁজে, ভোটের পর হয় ইবলিস শয়তান। বন্ধুরে ভোটের পর হয় ইবলিস শয়তান। না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল, না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল। নাই রে জাতির পরিত্রাণ, ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান। কি ঘুমায় গেছেন নাকি? ঠিক না বললে সঙ্গীত হবে না। ভালো করে টেনে দিও ওদের দুটি কান। বিসমিল্লাহ মুখে বলে, মদের বোতল হাতে নিয়ে, আছে আরো অনেক প্রমাণ। বন্ধুরে আছে আরো অনেক প্রমাণ। ক্ষমতার চেয়ার পাইয়া, ক্ষমতার জাল পাতিয়া, ক্ষমতার চেয়ার পাইয়া,
ক্ষমতার জাল পাতিয়া দেখায় যে সাধুর ভাঙ। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলে রে কত নির্যাতন, মা বোনের ইজ্জত হয়রান বন্ধুরে, মা বোনের ইজ্জত হয়রান। যারা নামে যারা ওঠে বিদেশিদের নোটের ঠোঁটে, ঠিক না? ভারতের পিছনে এখন দৌড়াইতেছি ক্ষমতার জন্য। তোমারে ভোট ভারত দেবে না, বাংলার মুসলমান দেবে। ভারত মুসলমানের বন্ধু না দুশ্মন? জোরে বলো। যারা নামে যারা ওঠে ক্ষমতার নোটের ঠোঁটে, রাখতে চায় রে দাদা বাবুর মান। ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। দুনিয়ার কোনো ক্ষমতাদার আপনাকে আমাকে শান্তিতে রাখতে পারবে না, শান্তিতে রাখার মালিক হলেন আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার মালিক কে? সারা দুনিয়ার রাজত্ব কার হাতে? আরো জোরে বলেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অধিক শক্তিশালী কে? আজকে দুনিয়ার নেতার পিছনে পাগল হয়ে গেছো, এই দুনিয়া শেষ না। এই দুনিয়ার মতো আরো 19,999টা জগৎ আল্লাহ দিয়েছে। মায়ের পেটে ছিলাম, এই জগৎ আলাদা। রুহের জগতে ছিলাম, ওই জগৎ আলাদা। কবরের জগৎ হবে আলাদা। শুনতেছেন? এই দুনিয়ার মতো কত জগৎ আল্লাহ বানাইছেন? 20,000 জগৎ। কয় হাজার? আরো জোরে বলেন। তাহলে আমাকে গোলাম হওয়া লাগবে কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক নিজের পরিচয় দেয়, আমি আল্লাহ হাইয়ুল, আমি আল্লাহ কাইয়্যুম। আমার আল্লাহ এক, আল্লাহর কোনো ঠিকানা নাই। এক আল্লাহর যদি গোলামি করি আমাদের কোনো টেনশন নাই। আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই। ও পাবনা হাদর এলাকার মুসলমান, ফরিদপুরের মুসলমান, যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া আর গোলামি করব না। রাজি আছেন সবাই? বলেন না ইনশাআল্লাহ। কারা কারা একটু হাত দেখান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর গোলামি করো, আল্লাহ ইজ্জত বাড়াবেন। আল্লাহর গোলামি যদি না করেন, কোরআন ইসলাম যদি না মানেন, জাহান্নামে যেতে হবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আরো জোরে বলো। এটা সূরা মাইদার ৮৬ নম্বর আয়াত। আল্লাহ বলেন, কোরআন যারা অস্বীকার করবে, ইসলাম যারা অস্বীকার করবে, তারা জাহান্নামী। কথা কার? জোরে বলেন। কেউ যদি বলে হুজুর আমি নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, সব মানি, শুধু কোরআন দিয়া রাষ্ট্র চলুক আমি চাই না, আপনি বেঈমান। আপনার নামাজ রোজা কবুল হবে না, আপনার বক্তৃতা কবুল হবে না। আল্লাহর কোরআনের সব সমস্যার সমাধান বলো আছে না নাই? জোরে বলেন। একটা দলিল দিবেন, কোরআন মিথ্যা, জিহ্বা কেটে ফেলবো আমি আমার জনসম্মুখে। তুই কি কোরআনের ভুল বাইর করবি? তোর চেয়ে বড় বড় কোরআনের ভুল বাহির করতে যায় কালিমা পড়ে মুসলমান হয়েছে। নাযালা আলাইকাল কিতাবা বিল হক। আল্লাহ বলে সব আসমানি কিতাব আমি নামসিত,
একখানা কিতাব হলো মীমাংসিত আল্লাহর কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এ কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন যারা মানবে আল্লাহ বলে তারা হলো মুত্তাকিন। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ সূরা আলী ইমরানের দ্বিতীয় আয়াতে বলেছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। তাওরাত ইনজিল জাবর আসমানি যত কিতাব সব কিতাব অমীমাংসিত, একখানা কিতাব মীমাংসিত পরিপূর্ণ কোড অফ লাইফ জীবন ব্যবস্থা আল্লাহর কোরআন। কথা বুঝলেন আমার? তাহলে মানেন না কেন কোরআন? অসুবিধা কি? তোমার দলের বিরুদ্ধে যায়, তোমার দল তাহলে কোরআনের বিরুদ্ধে। তোমার দলের সাথে যদি কোরআন সুন্নাহর না মেলে, বুঝবেন তোমার দল কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে। নবীজি বলে, উম্মত দুটো জিনিস আঁকড়ায় ধরো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নাম্বার কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি আমি নবীজির সুন্নাহ। কে বললেন? নবীজি বললেন কোরআন সুন্নাহ আঁকড়ায় ধরো, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাইবা। এখন কোরআন মানে কতটুকু সুবিধা হয় যতটুকু, হাদিস মানে কতটুকু সুবিধা হয় যতটুকু। ছেলের বিয়া দিবেন চাটমোহর শহরে, হাদি সাহেব ছেলের বিয়া ঠিক করছে, আমার ছেলে কিন্তু বড় ইঞ্জিনিয়ার, আমেরিকা প্রবাসী। কতজন আসবে? কয় 200 জন বরযাত্রী। ঠিক আছে, বিয়াই সব রেডি করছে। মেয়ের বাবা 200 বরযাত্রী নিয়ে হাজির, 2 বাস নিয়ে চলে গেছে, খানা রেডি, সব কিছু হরেক রকমের খানা, সবাই বসে গেছে। গরুর গোশ, মুরগির গোশ, খাসির মাংস, সব খানাগুলো দেবে। মেয়ের বাবা ডাক দিয়া কয়, বিয়াই আমার জামাই কই? বলে, তোমার জামাই ভিসা পায় নাই, 2 দিন পরে আসবে। খানার সুদ দেবে না মার দিবে? কেন? যার বিয়ে তার খবর নাই, বরযাত্রীর কিসের খাওয়া? আল্লাহ কয়, বান্দা দুনিয়ার সব দল করছো, ওই দলে কোরআন নাই, হাদিস নাই, আগে তোর মার হবে, কবরে আইছো। কথা বলো না কেন? এই নবীর উম্মত, আল্লাহ বলে, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, আলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে, তোমরা আমাকে মানো আর না মানো, আমি আল্লাহর কাছে আশায় লাগবে, ফিরে আশায় লাগবে। হয় আওয়ামী লীগের ভাই, হয় বিএনপির ভাই, হয় নাঙ্গলের ভাই, হয় জামাত ইসলামের ভাই, চরমনাই ভাই। মনে করবে হুজুর বোধ আমাকে কুইয়া আওয়ামী লীগ বিএনপির বাস দিচ্ছে। আমি কারো দালাল না, আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তোমাদেরকেও বাঁচাতে চাই। কোন দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না তোমার আমল ছাড়া। তবে হ্যাঁ, কিছু দলের সাথে চললে এমনি মানুষের আমল ভালো হয়ে যায়। মদখোরের সাথে চললে মদ না খাইলেও বিড়ি টানা লাগবে। কি? আল্লাহওয়ালার সাথে চললে, জিকির না করলেও একবার আল্লাহ শব্দটা জবানে আসবে। গাছ ভালো, ফল ভালো, মা ভালো, সন্তান ভালো, সরকার ভালো, জনগণ ভালো, পীর ভালো, মুরিদ ভালো, যেই গাছটা ভালো ফলটাও মজা। खुदा की हुब्ब से हुब्बे नबी हा कुल इन कुंतुम तुहिब्बूना गवा है हम सुरातो हम सिराते मुस्तफा तर तमामन हाले उकुन इत्तिबा इत्तिबाए सुन्नते कौले रसूल मजदाए खानाम ইহান কুন কবুল। তাহলে বলো, গোলামি করা লাগবে কার? হ্যাঁ, তাল মিলাইবেন না, দিল থেকে বলেন গোলামি করব কার? এক বখিল, বখিল চেনেন? সব জায়গায় বখিলামি করে। আমাকে রংপুরের ভাষায় কয় কিপটা। কিপটা, হ্যাঁ কিপটা। আপনারা কননি? জীবনও কাউরে খায়ও না, নিজেও খায় না। 1 কোটিপতির
ব্লাড লাগবে, ব্লাড। সারা দুনিয়ার ব্লাড, কারো ব্লাড মেলে না, ওই কিপটার ব্লাড মিলে গেছে। শুনতেছেন? মানে এই বকিলের ব্লাড মিলে গেছে। টাকাওয়ালা তো ক্ষমতার অভাব নাই, জোর করে ওরে বলছে তোমারে ব্লাড দেওয়া লাগবে, ভালো হয়ে বলছে না, জীবন দেবো, ব্লাড দেবো না। মানুষকে আমি জীবনও চা খাওয়াই না, ব্লাড দেবো। কয় তোমার দেওয়া লাগবে, কয় দিব না। হাতটা বান্ধে নিয়ে গেছে মেডিকেল, কারণ পাওয়ারওয়ালার ব্লাড শর্ট। যেই বান্দারা আবার ব্লাড দিব, ওই বান্দা আবার অনেক টাকাওয়ালা, টাকার অভাব নাই। ওরে বেহুশ কইরা 2 ব্যাগ ব্লাড নিছে, 2 ব্যাগ ব্লাড নিয়ে। কয় কতগুলো ব্লাড নিছেন, কয় 2 ব্যাগ। কয় 2 ব্যাগ। এখন বাসায় যাবে, বলছে ভাই ফল টল খাইও। 2 বান্ডিল টাকা দিছে, মানে 2 লাখ। বকিল কয় আরো 1 ব্যাগ নেও। 2 ব্যাগ নিছে, 2 লাখ দিছে। ভাই বসেন, বসেন, দাঁড়া আছেন কেন? চেয়ার নাই, একটু চেয়ার দাও। ভালো করে খেয়াল করবেন, 2 ব্যাগ নিছে, কয় লাখ দিছে? শোনে না, শোনে না, 2 লাখ। কয় আরো 1 ব্যাগ লও, মানে আরো 1 লাখ দাও। যার ব্লাড দরকার, ও বলছে যখন লাগবে তখন ডাক্তার তোমারে খুঁজবে। এখানে শিক্ষা আছে, কথাটা ভালো করে বুঝেন। 2 মাস পরে আবার খবর দিছে, ওই বকিল রক্ত লাগবে। কত ব্যাগ লাগবে? হাজির হয়ে গেছে, আবার 3 ব্যাগ নিছে। 2-3 মাস পর আবার 3 ব্যাগ নিছে। বকিল তো মুছে তেল দিয়ে হাসতেছে, আবার 3 লাখ দিবে। পকেট থেকে কিছু খুচরা 2 টাকা বাড়ি করে দিছে। আই মিয়া বেয়াদবি করো, 2 লাখ দিলে 2 ব্যাগ নিয়ে, 3 ব্যাগ নিয়ে এখন খুচরা টাকা। ভাই বেটা কথা কম কও। যেদিন থেকে তো রক্ত আমার শরীরে আইছে, ওই দিন থেকে আমিও তোর মতো বকিল হয়ে গেছি। কথাকে বুঝাতে পারতেছি? আমরা কি ধান্দাবাজ, এতদিন নির্যাতন, হুজুরদের সাথে তাল মিলাইলাম। যেদিন থেকে ক্ষমতার গরম আমরা দেখা শুরু করে দিয়েছি, সেদিন থেকে আমরাও স্বৈরাচারদের মতো হয়ে গেছি। ঠিক কিনা বলো? এই দুনিয়ার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। দেখলে ওদের চলা ফিরা মাথায় আমার ঘোরে, ওদের সাথে আসে যত, ওদের শত আসে যত বুদ্ধিজীবীর দলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। আছে না নাই এমন বলেন? আরো জোরে কোন আছে না নাই? আগে চলতো কি, এখন বিড়ালও মাঝে মাঝে বাঘ হয়। এটা কি মানা যায়? দেশ স্বাধীন করলো একদল, মাস্তানি করে আর একদল। তবে সাবধান, বেশি দিন বাকি না, এটা 17 বছরের জামানা না। কেউ যদি ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলে, ওই হাত থাকবে, আঙ্গুল মাগার থাকবে না। নবীর উম্মত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? সুলাইমান নবী, আল্লাহর পয়গম্বর। কোথায় বাড়ি? ওই চাটমোহরে না? আল্লাহর পয়গম্বর সুলাইমান মধ্যপ্রাচ্যে জন্ম। বাবাও ছিল পয়গম্বর, সন্তানও পয়গম্বর। আল্লাহ পাকের গোলামি করতেন। ভালো করে শোনেন, মাঝখানে একটু ভাব বেড়ে গেল ক্ষমতা পাইয়া। সুলাইমান নবীর বয়স অনেক হয়ে গেল, 25 বছরের মতো। সবাই বলল বাদশা আপনার তো বিবাহ দরকার, বিয়ে শাদী করবেন না?
ইন্নাহু বিসুলাইমানা ইলমা। আল্লাহ তো ইলম আপনাকে দান করেছে, সম্পদ দান করেছে সুলাইমান। বিবাহের তো দরকার। সুলাইমান নবী বলে আমাকে বিবাহ করার মতো মেয়ে এখনো পয়দা হয় নাই। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। অত ইসু মাংতাসা, অত জিল্লু মাংতাসা। বলেন ইজ্জত কে দেন, সম্মান কে দেন? শেখ হাসিনাও বলেছিল 40 সালের ক্ষমতা থেকে আমি নামবো না। এখন পালায়ে গেছে বান্দি। ভিসা কেমনে পড়ছে আল্লাহ জানে ভালো। 12 পদের খানা খাইতে পারে নাই। অহংকারী করবেন না, অহংকারী কিন্তু পতনের পূর্ব আভাস। ক্ষমতা এখনো যায় নাই, হুজুরের কয় দেখে নমু। তুই কি দেখবি রে? ভালো করে দেখ। আমরা আগে ছিলাম, এখনো আছি, থাকবো। অহংকারী পতনের পূর্ব আভাস। সুলাইমান নবী বলে আমাকে বিয়ে করাবার মতো মেয়ে এখনো হয় নাই। সুলাইমান নবী দেখতেও সুন্দর। সুন্দর কে বানাইছেন? আসসামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক। মানুষকে সুন্দর কে বানাইছেন? আলাম নাজআল লাহু আইনাই ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই হাত, মুখ, কান, নাক, চক্ষু কে বানাইছেন? কিসের তোর ভাব? কিসের? এই কণ্ঠ আমার আল্লাহ দিছে। কণ্ঠর ভাব করে লাভ আছে? আমার মতো কত বক্তা স্টেজেই মারা গেছে। আমরা চলি আপনাদের মোহাব্বতে, আল্লাহ পাকের দয়ায়। কি যে 2 ঘন্টা চিল্লাই, কোন হারমোনিয়াম নাই, তবলাও নাই। হ্যাঁ, আল্লাহ চালায় রে বাবা, প্রতিদিন চিল্লাইতে আছে। ও নবীর উম্মত, সুলাইমান পয়গম্বর ভাব নিল, অহংকারী করলো। আমাকে বিয়ে করাবার মতো এমন মেয়ে এখনো জন্ম হয় নাই। পুরা এলাকায় মেয়ের প্রস্তাব দিতে দিতে সুলাইমান নবী কোনো মেয়ে পছন্দ করে না। এক জেলের মেয়ে। এই ঘটনাটা আল্লাহ সূরা নামলের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা নামল। পিপলিকা। পিপলিকার নামে সূরার ভিতর আল্লাহ সুলাইমান নবীর বাদশার ঘটনা ঢুকাইয়া দিয়েছেন। খেয়াল করেন কত বড় বাদশা। বাদশার ছেলে বাদশা, প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট, কিন্তু পিপলিকার নামে সূরার ভিতর তার ঘটনা আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। আল্লাহ বুঝাইলো পিপলিকা তোর মতো সম্মানিত আমি আল্লাহ করলাম। আল্লাহু আকবার। কিন্তু বাদশা তোর ঘটনাটা আসবে, পিপলিকার কথাটা ওখানে আসবে। তার মানে কোন প্রাণীকে, কোন জানোয়ারকে, জীবজন্তুকে ছোট করে দেখার সুযোগ নাই। মানুষ তো দূরের কথা। গরিব এলাকার গরিব, ইফতারি সবাই দেয়, গরিবরে দেয় না। আছে না নাই? তোর মতো রোজাদারের রোজা তো কবুল হবে না। বড় রকমের ভিআইপি খানা দেয়, গরিবদেরকে একবার দিছে যা। আছে না নাই? তুই শুনে নে বড় লোক, তোর মতো বড় লোকের 500 বছরের গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে। ইন্নাহু মিন সুলাইমান বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের কাছে আসমানি কিতাব পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন। আল্লাহু আকবার। সুলাইমান নবী বুঝতে পারলো আমার এই কথা অহংকারী হয়ে গেছে। আমাকে বিয়ে করার মতো মেয়ে এখনো জন্ম নেয় নাই। কে আমার বিয়ে করতে? দাম্ভিকতা, অহংকারী করবে আমার আল্লাহ। অহংকার হলো আল্লাহর চাদর। অহংকারী যারা করে পৃথিবীতে, এরা আল্লাহর চাদর ধরে টানাটানি করে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। সুলাইমান নবীর বিয়ের খবর পুরো এলাকায় চলে গেল। এক জেলের মেয়ের মাথায় তেল দিচ্ছিল জেলের স্ত্রী। জেলের মেয়ে তার আব্বার কাছে শুনছে সুলাইমান নবীর জন্য নাকি মেয়ে দেখতেছে। জেলের মেয়ে ডাক দিয়ে বলে, মা, আমাগো দেশের বাদশা পয়গম্বর সুলাইমান নবী নাকি বিয়ে করার জন্য মেয়ে দেখতেছে, মেয়ে পছন্দ হয় না। আম্মা, আমার প্রস্তাবটা কেউ যদি সুলাইমান নবীরে দিত, মনে হয় আমার এসে বিয়ে করতো। বলেন সুবহানাল্লাহ। জেলের স্ত্রী একবার হাতটা এমন করে মারছে, একটা ঘুষি মাথার মধ্যে। তোর বাপ জেলে আর পড়ছে বাদশা সুলাইমান, নবীর ছেলে, নবী তোরে বিয়ে করবে।
মগার ঘরের মগা তোরে বিয়ে করবে। মেয়ের মাথা ফুলে উঠছে, অনেক সময় ঘুষি দিলে ফুলে ওঠে না, এটা আপনারা কি করেন? ঘুষি না, ফুলে উঠছে মাথা, মাথায় হাত দিয়ে কোকাইতেছে, ঘরে গিয়া ডাক দিছে, আল্লাহ আমি বেপরদায় কোনোদিন চলি নাই মাওলা, যে কথা বলার কারণে নির্যাতিত হলাম এই কথা তুমি কবুল করে নাও। মনে রাখবেন, কোন মানুষকে কেউ যদি কোনো কারণে নির্যাতিত করে আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দেয়। কথা কর না কেন? এই হাদলে আইছিলাম ওয়াজে, ওই শরৎনগরে আইছিলাম ওয়াজে, সেলিম শর্মার নামের গুন্ডাটা, হ্যাঁ আইসি মাহফিলের ডেট নিছি, এই যে হাদলে মাহফিলে রেডি, আমি রেডি। ফোন দিয়ে বলছে হুজুর ওয়াজ হবে, আপনি আসতে পারবেন না। কেন? বলে আপনার কথায় পাকিস্তানের গন্ধ পাওয়া যায়। আমি বলছি না মাহফিলে আমি যাব, আসলে আপনার ঠ্যাং কেটে কেটে ভেঙ্গে ফেলে দেবো। আমার ঠ্যাং উনি ভেঙ্গে ফেলে দিবে। আমি আর পরে বললাম যাব, আমি যাব দেখি। তার আগের দিন মারামারি ধুলাউড়িতে জরিপ চারবানের সাথে, দেখছেন না? আল্লামা সাইদি বিরুদ্ধে উনি খারাপ বাজে বাজে কথা বলতেছিল। আমি বলেছি আল্লামা সাইদি কোনো অপরাধ করে নাই, উনি আল্লাহর জান্নাতের মেহমান, উনি বিনা কারণে জেলখানায় বন্দী আছে। ঠিক কিনা বলো? তখন বললো আল্লামা সাইদি জিনা করছে, বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলছিল এই কুকুরটা জরিফ চেয়ারম্যান, এখন জেলখানায় আছে, পাবনা জেলখানায়। মাঝখানে পঙ্গু হয়ে গেছিল, আমাকে বেটা বলে ধাক্কা দিয়ে ফালাই দিল। এরপরে দেখছেন মারামারি, কত ইতিহাস। ধান ক্ষেত দিয়ে আমি চলে গেলাম, আল্লাহ তাদের এই জমিন থেকে উৎখাত করেছে, আল্লাহ আমাদের সম্মান বাড়াইয়া দিছে। জোরে বলো ঠিক না ভাই? ঠিক। 3 থেকে 4 বার হাদলে এসেছি, আপনাদের এলাকায় এখনো এসেছি। এই যে শীতের ভিতরে আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আলহামদুলিল্লাহ, এটা কোরআনের কারণে, অন্য কোনো কারণে নয়। তবে একটা কথা বলে দিয়ে যায়, আল্লামা সাইদি হাড়ে স্টক করে মারা যায় না, তাকে সুই ফুস করে পয়জন দিয়ে মারা হয়েছে মেডিকেলের ভিতরে। আমার কাছে ডকুমেন্ট আছে। তার ছেলে মাসুম সাইদি, শামীম সাইদি এবং আমার ভাই আব্দুল্লাহ আমিন মিলে একটা বই লিখেছে। এই বইটা আপনারা পাবেন, 100 টাকা হাদিয়া নিয়ে যাবেন যাওয়ার সময়। আল্লামা সাইদির সাথে জেলখানায় কি আচরণ করা হয়েছে, এবং পাবনা থেকে উনি প্রথম তাফসির মাহফিল শুরু করেছিল 1972 সালে। বলেন সুবহানাল্লাহ। আগে সিরাত মাহফিল করতে উনি এলাকা ভিত্তিক, পাবনা স্টেডিয়াম মাঠের প্রথম এসেছিল। কে নিয়ে এসেছে? ওই অধ্যাপক হুজুরের নামও ওই বইয়ের ভিতর দেওয়া আছে। আল্লামা সাইদির মতো আপনার সন্তানকে আলেম বানাতে চান, তার মতো বড় মুহাদ্দিস, মুহাক্কিক, ফকিহ, হাদিসের বিশারক বানাতে চান, এই বইটা প্রয়োজন। মঞ্চে থেকে নেবেন, গাড়িতেও পাওয়া যাবে, মনে হয় 10-12টা আছে, যার প্রয়োজন নিয়ে নেবেন। ওই আলোচনা করলে তো কমিটিটা মন খারাপ করবে, হুজুর জামাতের কথা এখানে নিয়ে আসলেন। আল্লামা সাইদি শুধু জামাতের রত্ন না, ও আল্লামা সাইদি সারা বিশ্বের রত্ন। সৌদি আরবের মানুষ কি জামাত করে? সৌদি আরবের ইমাম, সৌদি আরবের বাদশাহ ফাহাদ তাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল, আল্লাহর ঘরের ভিতর ঢুকাইয়া নামাজ পড়াইল। উনি ইমামতি করলো, আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। প্রতি বছর প্রতি মাসে গোলাপ ফুল বাগানে ফোটে, প্রতি বছর আমার দেশে সন্তান জন্ম নেয়। তবে আল্লামা সাইদির মতো সন্তান একটাই জন্ম নিয়েছিল, সেটা হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। ঠিক কিনা? আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। নবীর উম্মত, যার দরকার এখান থেকেও নেবেন, গাড়ি থেকেও নেবেন। সাইদি আমাদের সবার রত্ন। উনি আওয়ামী লীগের অহংকার, বিএনপির অহংকার, জামাত ইসলাম সবার অহংকার। অন্যায় করছে সে পালাইয়া গেছে, যারা অন্যায় করেনি আওয়ামী লীগের ভিতরেও আমরা তাদের উপরে হাত তুলবো না। ঠিক না ভাই? ঠিক। তারা তো আমাদের ভাই। ভাইরা আমার, ভালো করে কথাগুলো ধীরের কান দিয়া শুনবেন। সুলাইমান নবীর কানে আওয়াজ চলে গেল, একটা জেলের মেয়ে তোমারে বিয়ে করতে চাই। একজন সেনাপতি ডাক দিয়ে বলে, বাদশাহ অনেক মেয়ে দেখাইলাম, বিয়ে করেন না। খবর শুনছেন একটা জেলের মেয়ে
আপনার বিয়ে করার জন্য প্রস্তাব দিছে তার মার কাছে, আমার প্রস্তাবটা যদি কেউ বাদশা সুলাইমানকে দিত আমার বিয়ে করত। তখন তার মা মারছে। সুলাইমান নবীর আগে ক্ষোভে আর অহংকার বেড়ে গেল। আল্লাহ পাকের পরীক্ষা শুরু হয়ে গেল। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনকে বলেন সাহায্য করেন কে? সুলাইমান নবী একটা আংটি ছিল, আংটি নিয়ে প্রস্রাব পায়খানা করা যাইতো না। যে আংটির মধ্যে আল্লাহর নাম লেখা, টুপির মধ্যে, রুমালের মধ্যে, তাসবির মধ্যে লেখা আল্লাহর নাম, নবীর নাম, সেগুলা নিয়ে টয়লেট, প্রস্রাব পায়খানা না যাওয়ায় ভালো। কথা কি বুঝাতে পারলাম? অনেক সময় টুপির মধ্যে থাকে দেখবেন লেবেল দেওয়া, লেবেলে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা আল্লাহর নাম রহমান রহিম। এই টুপি নিয়ে টয়লেট, পায়খানা, প্রস্রাব না যাওয়ায় ভালো। বাদশা সুলাইমান আংটিটা রেখে যাইতেন টয়লেটে। একজন জিন, বিশ্বাস্ত জিনের কাছে দিয়ে যাইতেন। বিশ্বাস্ত একজন চাকরানি চাকর ছিল, তাকে দিয়ে যাইতেন। এক বদ জিন সিদ্ধান্ত নিল সুলাইমান নবীর রাজত্ব আমার পাওয়ার দরকার, শাসন করব আমি মধ্যপ্রাচ্য। বদ জিন ওই চাকরের রূপ নিয়া সুলাইমান নবীর কাছে দাঁড়ায় রইল। আল্লাহ সেটাও কোরআনে রেকর্ড করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকাদ দাবুদা সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা কি আমার উপর বিরক্ত? ভাইরা আমার, আল্লাহ পাক সুলাইমান নবী ও দাউদকে ইলম দান করেছিল। ইলম পাওয়ার পরে তারা বেশি বেশি শুকর আদায় করত, শুকরগুজারি হতো। এই যে আল্লাহ আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, খেয়েছেন রাতের বেলা, এই যে বসে আছেন মাহফিলে, শুকর আদায় করবেন কার? আল্লাহর শুকর যত আদায় করবেন তত নিয়ামত বাড়াইয়া দিবে আল্লাহ। আল্লাহ সুলাইমান নবী চাকরকে আংটি দিয়ে চলে গেল ওই টয়লেটের ভিতরে। ওই বদ জিন ওই চাকরের রূপ নিয়ে ওইখানে দাঁড়িয়ে ছিল। সুলাইমান নবী টয়লেটের ভিতরে, বদ জিন চাকরের রূপ নিয়া, হাতের মধ্যে আংটি নিয়া সুলাইমান নবী রূপ ধারণ করে দ্রুত চলে গেল পার্লামেন্টে। পার্লামেন্টে সিংহাসনে বসে ডাক দিয়ে বলে, ও সেনাপতি, সব বাহিনীকে ডাক দাও। সব বাহিনী হাজির হয়ে গেল। বাদশাহ ডাকছে। কি ব্যাপার বাদশাহ? বলতেছে, বাবা শোনো, হুবাহুব আমার মতো 2 নম্বর সুলাইমান দেশে এখন বাইর হয়েছে। আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য হুবাহুব 2 নম্বর সুলাইমান বাইর হয়েছে। ওইতে 2 নম্বর সুলাইমান এখানে আসতে চাবে, আমাকে বলতে পারে 2 নম্বর। আসলে আমি 1 নম্বর, যেগুলো দেখবো সেটা 2 নম্বর। ওদের কথা বলার সুযোগ দিবা না, কথা বলার আগেই সাইজ করে ফেলবা। এখন জবাব দেন, যিনি সিংহাসনে বসা, এটা 1 নম্বর না 2 নম্বর? মানুষ না জিন? মেজাজ করা। জিন তো আগুনের তৈরি, মেজাজ করা। সুলাইমান নবী টয়লেট থেকে বাইরে আইছে, এর মধ্যে আইন পাশ হয়ে গেছে। 2 নম্বর সুলাইমান দেখলো, একে মার দিবা। আইন পাশ। চাকরানি দাঁড়ায় রয়েছে, একটা পুলিশ ও গার্ড আছে। সুলাইমান নবী উজু করে বলে, আংটি দাও। কিসের আংটি? এই তো দেখতে সুলাইমান নবীর মতো। ও বাদশা একটু আগে বলছিল 2 নম্বর সুলাইমানের আবির্ভাব হয়েছে মিশরে, একে মেরে ফেলতে হবে, মারো। কয়েকজন মিলে উল্টা পাল্টা মার শুরু করছে। মারতে 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 মৃত্যুর বিছানায় পড়ে গেছে। সবাই মনে করছে মারা গেছে। কি করা যায়? 2 নম্বর সুলাইমান অনুমতি দিল, এক গহীন জঙ্গলার অথবা সমুদ্রের মধ্যে তাকে ফালাইয়া দাও। পাটির মধ্যে পেঁচাইয়া সমুদ্রের মধ্যে ফেলাইয়া দিল। ওই সমুদ্র, যেই সমুদ্র ওই জেলে মাছ ধরে প্রতিদিন, সমুদ্রের মধ্যে পড়ে ভাসতে ভাসতে এক কিনারায় গিয়া পড়ে আছে অসুস্থ অবস্থায়, মাথা তুলতে পারে না, শরীরে জ্বর। জেলে রাতের বেলা গেছে মাছ ধরতে, সকাল হয়ে গেছে, দেখতেছে একটা যুবক নদীর কিনারায় পড়ে আছে। কে তুমি? যুবক।
অনেক সময় পানি মাথায় দিয়ে সুস্থ করলেন। কে তুমি? আল্লাহর বান্দা নিজের পরিচয় বলতে পারে না। অনেক সময় মানুষ স্মৃতিকে হারিয়ে ফেলে, বিচলিত হয়ে যায় টেনশনে। অর্থ হারাইলে, আপনজন হারাইলে, প্রেমিকা হারাইলে, ঠিক না ভাই ঠিক যুবকেরা? বিচলিত হয়ে যায়। সুলাইমান নবী বলে আমি কিছুই জানি না, কি আমার পরিচয়, কোথায় আমার ঘর, আমি কিছুই জানি না। পরীক্ষা কার শুরু হয়েছে? কাদের কুদরত দানি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সুলাইমান নবী জেলের বাড়িতে খায়, ওখানে ঘুমায়। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সুলাইমান নবী নিজের হুঁশ ফিরে পায় নাই। এখনো নিজে কে চেনে না, জানে না। বুঝতে পারলেও বলে না, লজ্জার কথা। বড় লোক যদি গরিব হয়ে যায়, না খেয়ে থাকে, কারো কাছে হাত পাতে না। আর ফকিন্নি যদি বড় লোক হয়, ফকিন্নি স্বভাব যায় না। কথা বল না কেন? চান্দাবাজ যেগুলা, আগেও চান্দা তুলতে, এখনো চান্দা তোলে, ক্ষমতায় গেলেও চান্দা তুলবে ধান্দা করার জন্য, ঠিক না? ও নবীর উম্মত, এরা শুধু নিজের চেহারা পাল্টে, আগে ছিল এক দলে, তারপরে যাবে আর এক দলে, ঠিক না ভাই ঠিক জোরে বলো? সবাই ক্ষমতার পাগল হয়ে গেছে। ক্ষমতা সারা জীবন থাকে না। বাদশাহ সুলাইমান টাকার অভাব নাই, ক্ষমতার অভাব না, এখন গরিব, জেলের বাড়িতে আশ্রিত। তার বাড়িতে রান্না হলে খায়, না হলে খায় না। সুলাইমান নবী নামাজ কালাম পড়ে ডাক দিয়ে বলে, বাবা ভাই বসে খেলে তো হবে না রে বাবা, তুমি কি কাজ করবা? সুলাইমান নবী বলে, হ্যাঁ আমি কাজ করব। যুবক মানুষ, কেমন কি দিবেন? বলে, তোমাকে প্রতিদিন আমি 500 করে হাদিয়া দেবো। বলে চলেন। সুবহানাল্লাহ বলেন। মাছ ধরার জন্য গেছে, এইদিকে জিন্নাত, মাথা গরম হয়ে গেছে জিনের। জিন রাষ্ট্র চালাতে পারে না, মাথা গরম, আজকে রে মারে, কালকে ওরে মারে। হুজুরদের ধরে ধরে জেলেবন্দি করে। হুজুররা কথা বললে বলে জঙ্গিবাদী হয়ে গেছে। সুলাইমান নবী একটা ভালো কাজ করছিল, জিন থেকে একটা মন্ত্রী বানাইছিল। ওই মন্ত্রীর নাম ছিল আসিফ বিন বরখিয়া। কি নাম? আসিফ বিন বরখিয়া। জিন থেকে মন্ত্রী বানাইছিল। এই মন্ত্রী চিন্তা করলো, রে বাদশা সুলাইমান তো এমন ছিল না, এত রাগ কেন? কথায় কথায় মানুষকে মেরে ফেলে, চাউলের দাম বাড়াইয়া দেয়, সারের দাম বাড়াইয়া দেয়, হে করে সে করে, কেন এত রাগ? ও মুসলমান, এই দিক দিয়া সুলাইমান নবী মাছ মারতে গেছে। প্রথম জালটা যখন খেয়া মারছে, প্রতিটি জালের গোড়ায় গোড়ায় একটা করে মাছ ঢুকে গেছে। সুলাইমান নবীকে মাছগুলো দেখার জন্য আইছে। সুলাইমান নবী আল্লাহর পয়গম্বর, বা সুলাইমা দাদে মুলক সারওয়ারি সদমতি আফরাদা এ জমিন। সুলাইমান নবীর বাবা পয়গম্বর দাউদ সারা পৃথিবী শাসন করেছিল একা। আল্লাহু আকবার। দাউদ নবীর উপরে কেউ কথা বলতে পারে নাই। দাউদ নবী হাইট ছিল অনেক, আদম নবীর পরে ছিল তার হাইট। দাউদ নবী উঁচু ছিল 114 হাত, আদম নবী হাইট ছিল 117 হাত। কত হাত? জোরে বলেন। আর তুমি 7 ফুট লম্বা, তাই ভাব বেশি, একটু বেটে হলে তুই বাটু আছে না নাই? তুই মাস্তানি করো। আদম নবীর কাছে তুই কিছুই না, উমরের কাছে তুমি কিছুই না, আবু বকরের কাছে তুমি কিছুই না। আমার নবীর জুতাগুলো এখনো জাদুঘরে আছে। ওই জাদুঘরে দেখো নবীর জুতা দেখতে গেছি, এই বড় বড় জুতা, পা যদি এত বড় হয়, নবী কত উঁচা ছিল। অথচ হাদিস শরীফে আসছে আমার নবী বেশি উঁচাও ছিল না, বেটেও ছিল না, বেশি হাইটও ছিল না, নিচেও ছিল না, সুটা আমাদের অধিকারে ছিল।
তবে আমার নবী যখন হাঁটতো আম্মা জান আয়েশা বলে সব সাহাবার উপর আমার নবীর মাথা দেখা যেত। আল্লাহু আকবার। আমার নবীকে সব নবীর নেতা বানাইছেন কে? এজন্য আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। আমার নবীজি কোনোদিন আজান দেয় নাই, নবী ইমামতি করেছেন, ইমামদের নেতা। আমরা সেই নবীজির উম্মত, আমরাও হব আগামী দিনে বাংলাদেশের নেতা, ঠিক কিনা? হ্যাঁ, একটা চাটা যায় না ভাই? আছে চা নাই? একটু চিনি টিনি বাড়াই দিয়ে দিও। কিসের ডায়াবেটিস কয় কি রে, মাল চেনে না। আল্লাহু আকবার জোরে বলেন। আর কি আধা ঘন্টা বলা যাবে নাকি চলে যাবেন? পিছনের গুলা কি বলো ভাই? নারাই তাকবীর। এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবারে যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট দেব ভাই সেইখানেতে যাতে আল্লাহ খুশি হয়, যাতে রসুল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট হলো ভাই দেশের তরে বড় আমানত, ও জায়গাতে ভোট দিলে যে হবে খেয়ানত। ভোট হলো ভাই দেশের তরে বড়ই আমানত, ও জায়গাতে ভোট দিলে যে হবে খেয়ানত। আজি দেশের তরে কান্দা মরি, আজি দেশের তরে কান্দা মরি, দেশে হবে জয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই। ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ খুশি হয়, যাতে রসুল খুশি হয়। এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই, ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান এখন কি জেলে হয়ে গেছে? জেলে কথা বলেন না, কথা বলেন না, সব সেক্রেটারি সাহেব কথা বলেন। ভাইরা আমার খেয়াল করেন, সুলাইমান নবী এতক্ষণ ছিল পয়গম্বর বাদশাহ, এখন সে কি জেলে। মাছ ধরতে গেছে, এত মাছ, প্রথম দিনে মাছ আর মাছ। কয়েকদিন মাছ ধরলো জেলে, এবার ডাক দিয়ে কয়, ও বিবি আমার, তোমার একটা কথা বলতে চাই। কি কথা? বলে রাগ করবা না তো? কয় না। বলে আমাদের একটা সুন্দরী যে মেয়ে আছে, ছেলেটারে কেমন লাগে? কয় ভালোই। কই ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে দেওয়া যায় কিনা? মেয়ের মার মাথা গরম হয়ে গেছে, না আমি বিয়ে দেব না, এই ছেলে ভালো না। কেন? ভালো হলে মানুষ মাইরা তার সমুদ্রে কি ফালায় দিত, নিশ্চয় সে অন্যায় করছে। কথা বুঝাতে পারছি? এই কথা আবার জেলে দিন মাছ ধরছে। মাছ ধরার পর জেলে চিন্তা করছে, স্ত্রীর মন এমনি গোলানো যাবে না। স্ত্রীর মন যদি গলাতে চান, প্রশংসা করবেন, তুমি সুন্দর হয়ে গেছে, দেখতে মজা লাগে ভালো, তোমারে তোমার রান্নাও বড় মজা লাগে, তোমার বংশ পরিচয়ও ভালো, 14 গোষ্ঠী কিন্তু খারাপ, আপনার মনে জানা। উপরে উপরে বলবেন সব ভালো, বউ তখন বলবে বাপ রে আমারে ভালোবাসতেছে। মহিলারা আছে নাকি? আম্মা জানেরা দিলের কান দিয়ে কথাগুলো শোনেন। এখন একটু আপনার বিরুদ্ধে গেলে একটু পরে আপনাদের পোষাই দেবো ইনশাআল্লাহ। কথাগুলো দিলের কান দিয়ে শোনেন, কিছু কথা বলা আপনাদের প্রয়োজন। এতদিন আপনারাই ছিলেন এদেশের মহাজন। নারী স্বাধীনতার নামে দেখায় কত প্রহসন, একই দেশের নির্বাচন, আগামীতে সংসদতে আলেমের প্রয়োজন, ঠিক না? আল্লাহর বান্দারা কথাগুলো দিলের কান দিয়ে শুনে নেন। সুলাইমান নবীর যেই জেলের কান্দারে কাজ করে, জেলে বাজারে গেছে, মনে করেন ফরিদপুর শহরে, ফরিদপুরে যাইয়া 2 কেজি চমচম, টাঙ্গাইলের চমচম কিনছে, বগুড়ার 2 কেজি দই, আপনার একবারে পায়েস, এই যে দুধের পায়েস আছে না, সেই মজা জিব্বা লেগে থাকে। একবারে সব গরুর গোশ, মুরগির গোশ সব কিছু নিয়া
বোরকাতে চলে গেছে, দুইটা টাঙ্গাইলের দামি দামি শাড়ি, যা আছে খাবার টাবার, এরপরে বরিশালের কাঁচা সুপারি, এরপর রাজশাহীর মিষ্টি পান, সব কিছু নিয়ে আসলে স্ত্রীর কাছে গেছে। স্ত্রী গরুর গোস্ত দিয়ে পান খাইয়া খালি কি একটা মজা লাগছে। স্ত্রী শুয়ে পড়ছে, চিন্তা করতেছে জেলে এত তো আদর আমারে করে না। জেলে নিজের হাত দিয়ে আবার ওই পাথরের চুন দিয়ে একটা পান বানিয়ে দিছে, বরিশালের সুপারি দিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিছে। বিবিরে, এই বিবি, এক সপ্তাহ আগে তোমারে যে বলছিলাম এই ছেলেটার কেমন লাগে, তোমার মাইয়ার সাথে আমি বিয়া দিয়ে দিতাম। আমি ভাবতেছি রে স্ত্রী, ওই ছেলেটা অনেক বড় হবে, আমার মনে হয় এই ছেলে বড় ঘরের ছেলে। এই বিবি কি বলো? জেলের স্ত্রী চিন্তা করে এক সপ্তাহ আগের দিন আর আজকের রাত সমান। ওই রাত ছিল খালি খালি, আজকে আদর আপ্যায়নে ভরা। এখন যদি বলি না, স্বামী আমার মন খারাপ করতে পারে। জেলে আবার মাথায় হাত দিয়ে বলে, বউয়ের চুলগুলা সেই লম্বা, মাথায় তেল দিয়ে দিচ্ছে, বিনি বানাই দিচ্ছে, প্রশংসা করতেছে। তোমার ঠোঁটগুলো তো সেই টানা টানা, গালগুলো সেই সুন্দর, কপালটাও সুন্দর। কপালে চুমা দিচ্ছে, গালে চুমা দিচ্ছে, ঠোঁটে চুমা দিচ্ছে, হাতের তালুতে চুমা দিচ্ছে। আর নবীজি ডাক দিয়ে বলে, এমন ভাবে স্ত্রীকে যদি কেউ আদর করতে পারো, আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বুড়া দাদু যারা আসো, আজকে গিয়ে শ্বাস দিবা। বুড়া বাটা কই, এটা সম্ভব নাকি? সম্ভব না মানে বউ আমার, আমার বউ, আমার ঘর। আজকে নাতিনিকে যে ঘর থেকে বাড়ি করে দিবেন। অনেক দাদি আছে নাতিনির লাগা ঘুমায়, আছে না? বুড়া এক ঘরে, বুড়ি আর এক ঘরে। আজকে গিয়ে চাষ নেবেন, স্ত্রীর নিচে ঠোঁটে চুমা দিবেন, আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবে। এক মহিলা কয়, হুজুর আমার চুমার দরকার নাই, কারণ ওই যে বিড়ি খায় ওর মুখ খালি পাঠা ছাগলের মতো গন্ধা। জোরে বলেন আছে না? না, আরো জোরে আছে না? এতটুকু ছিল বিড়িটা। তবে পাবনায় ধূমপান কম কি? তাহলে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, জোরে কোন নাউজুবিল্লাহ। নবীর উম্মত সুলাইমান নবীর বিবাহের আলাপ। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, প্রাণ খুলে সুবহানাল্লাহ বলবেন। আগে বলি, তোমার মেয়ে, তুমি যা করবা তা করতে পারো, আমার আপত্তি নাই। তার মানে মেয়ের মা রাজি, মেয়ের মা রাজি। সুলাইমান নবীর সাথে সব হয়ে যাবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের মধ্যে রাজি হয়ে গেল। এই দিক দিয়ে আসিফ বিন বরখিয়া জিন থেকে মন্ত্রী, তাকে দেখে তো দুই নাম্বারই তো সুলাইমান নবী না। এখন বলতে পারেন এত দূরে কেন টের পাইল না? এই আসিফ বিন বরখিয়া জিন থেকে মন্ত্রী খুব লাজুক ছিল, মাথা তুলতো না, নবীর সাথে বেয়াদবি করতো না। জিনের মধ্যে ভালো জিন আছে না নাই? জোরে বলেন। আমাদের সাথে পড়তো দুইটা জিন, বড় আলেম হয়ে গেছে। যাওয়ার আগে বলছে আমরা জিন। অনেক মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসাগুলায় জিন মানুষের মতো পড়ে। এ বুঝলাম কেমনে? খতমে বুখারী যখন হলো, দাওরা হাদিস শেষ যখন হয়ে গেল, সবাই যা মিষ্টি নিয়ে আসছে ওরা একাই তাই নিয়ে আসছে, মিষ্টির ডুলি লাগাই দিচ্ছে। বাপ বেত খাই কমে না। আমি বললাম, এত মিষ্টি তোমরা কই পাইলা? চট্টগ্রামে গিয়ে দেখো কোনো মিষ্টির দোকানে মিষ্টি নেই। কথা বুঝাতে বললাম। হুজুর একদিন মস্করা করে বলল, বাবা আমার মাথাটা একটু জ্বালা করতেছে, একটা বাম নিয়ে আসো। কয় হুজুর বাম তো এখন এই দেশে পাবেন না, ইন্ডিয়া ছাড়া। কই ছাড়া? কয়েকটু দাঁড়ান নিয়ে আসতেছি। গেছে আর আইস। কিরে? কয় ইন্ডিয়া থেকে, মুম্বাই থেকে নিয়ে আসলাম। মুম্বাই থেকে নিয়ে আসছে। এরপর আমরা বুঝলাম সে জিন্নাত। বুঝাতেছিলাম ভালো জিনও আছে, খারাপ জিনও আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে
মারার পরে যে বজ্জিন ক্ষমতায় বসছে, সুলাইমান নবীর রূপ নিয়ে আসল জিন ওরে ধরে ফেলছে। এটা 2 নাম্বার। এটা ধর যারে মাইরা ফালাই নিশ্চয় হলো আমাদের আসল নবী। এটা 2 নাম্বার। রে ধর ধর রে ধর। ধাওয়া করছি, ও যায় দুইজনে যাইতেছে। হাতের মধ্যে আংটি, আংটিরে যা বলে আংটি তা পরে দেয়। ধরতে ধরতে ধরবে ওই আরব সাগরে চলে গেছে। যেই সাগরে সুলাইমান নবী মাছ ধরে, ওইখানে গিয়ে ওই জিন একবারে নিজের রূপকে দৃশ্যরূপ বাতাসের সাথে মিশে গেছে। জিনটা কিন্তু যখন তখন কারো রূপ নিতে পারে, আবার বাতাসের সাথে মিলাই যেতে পারে। ওই জায়গায় যখন মিলে গেছে, আংটিটা ওই সমুদ্রের মধ্যে পড়ে গেছে। সমুদ্রের একটা বড় মাছ ওই আংটিটাকে খেয়ে ফেলছে। সুলাইমান নবীর বিয়ে হয়ে গেল। বিবাহের পরের দিন ভোর রাত্রে জেলে ডাক দিয়া বলে, বাবা চলো মাছ ধরতে আমরা যাব। শাশুড়ি আম্মা ডাক দিয়া, আসলে তুই জাইল্লার ঘরের জাইল্লা, বিয়ে হইছে আজকে 12 রাত, আমার জামাইকে তুমি মাছ ধরতে নিয়ে যাবা। কই আজকে শুধু নিয়ে যাবো, কারণ বিয়ে হয়েছে কালকে, আজকে অনুষ্ঠান হবে। ও বিবি আমার, আজকে শুধু নিয়ে যাবো, আর যাবো না। মাছ ধরতে গেছে। সুলাইমান নবীকে দেখার জন্যই বড় মাছটা চলে আসছে। বুঝাইতেছে, নবী আমার পেটে আপনার কিন্তু আংটি। নবী গো এটা নেন, আপনার জন্যই জেলের ঘর না, আপনার জন্য আপনার সিংহাসন এখন ফাঁকা। এই দিক দিয়া সবাই খুঁজছে সুলাইমান নবীর। সারা পৃথিবীতে তোলপাড়, সুলাইমান নবী নাই। পয়গম্বর সুলাইমান বিবাহ হয়ে গেল। মাছ ধরতে আসছে, প্রথম জাল টিপ মারছে, এক জালের খেপে মাছ বড় স্তূপ হয়ে গেছে। খড়ের যেমন স্তূপ হয়, মাছের স্তূপ হয়ে গেছে। মাছ নিয়ে বাড়ি চলে গেছে। অনেক মাছ বিক্রি করছে, অনেক মাছ বাসায় মানুষদের খাওয়া দাওয়া করাবে। জেলের স্ত্রী ডাক দিয়ে, এত মাছ তো জীবনও দেখি নাই। কয় তুমি না চাচ্ছিলা জামাই মাছ আনতে যাবে না? আগে যদি জানতাম আরো আগেই জামাইয়ের সাথে মাইয়ের বিয়ে দিয়ে দিতাম। আগে জানলে আগে দিয়ে দিতাম। কি করা যায়, কি করা যায়? ডাক দিয়া বলে, মানুষকে খাওয়াতে হবে। সব মাছগুলো বিক্রি করে দিলে, 2টা মাছ রেখে দিল, বড় 2টা মাছ। এই 2টা মাছ রান্না করে জামাই খাবে, আমার মেয়ে খাবে, আমরা খাবো। যাদের স্ত্রী কাজে ব্যস্ত, মেয়েকে ডাক দিয়ে বলেন, মা এই মাছ 2টা একটু কাটাকাটি করো, জামাই দুপুরবেলা খানা খাবে, এরপরে দাওয়াতি মেহমানরা চলে আসবে। জেলের মেয়ে পর্দানিশী আল্লাহর বান্দি আবেদা মাছ কাটা শুরু করলো। চিন্তা মনের ভিতর, টেনশন, আমার স্বামী বিবাহের রাত্রিতে আমারে পুরস্কৃত করবে, আমি তারে কি পুরস্কৃত করব? খেয়াল করেন, আমি তো খাস পর্দা করি, তবে মেয়েটা আল্লাহওয়ালা ছিল। গরিবের ঘরে ভদ্র নম্র আল্লাহওয়ালা মেয়ে আছে না নাই? গরিবের ঘরে এমন পরীর মতো মেয়ে আল্লাহওয়ালা আছে, আপনি চিন্তা করতে পারবেন না। আমাদের দেশে বড় লোকের বাড়িতেও আল্লাহওয়ালা মেয়ে আছে, তবে যার যত বেশি টাকা, তার স্ত্রী মেয়ে তত বেশি উলঙ্গ হইয়া চলে। বড় লোকের ঘরেও আল্লাহওয়ালা আছে, আছে না নাই? স্কুল কলেজে আল্লাহওয়ালা আছে না নাই? বদমাইশও আছে, গাঞ্জাখোরও আছে, আল্লাহওয়ালা আছে। ও যুবক, বিবাহ হয়ে গেল, দুপুরের খানা, জেলের মেয়ে মাছ কাটতেছে। মাছের ভিতর দেখবেন মেয়েরা 2টা আঙ্গুল ঢুকে দেয়, ভুড়িগুলো টান মারে, ঠিক না? মেয়েটা আংটি আঙ্গুল ঢুকে দিছে, আংটিটা তার আঙ্গুলে ঢুকে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এত সুন্দর আংটি খালি জ্বলতেছে, আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক কিছু নবীদের কিছু হাদিয়া দিয়েছে, আসমান থেকে, জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। যেমন মুসা নবীকে একটা বাক্স দিয়েছিল সিন্ধুকের ভিতর, মুসা নবীকে আল্লাহ বড় করছে। সুবহানাল্লাহ বলেন।
আদম নবীকে আল্লাহ একটা চাবুক দিয়েছিল, মুসা নবীকে আল্লাহ একটা লাঠি দিয়েছিল, ঠিক না? ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা জান্নাতে একটা পোশাক পরাইয়া দিছিল, ওই যখন আগুনের মধ্যে ফেলাই দিছিল নমরুদ, জান্নাতে একটা পোশাক পরাইয়া দিছিল আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আল্লাহ কি দিয়েছেন? অন্য নবীদেরকে একটা দুইটা চারটার উপর মুজিজা দেন নাই, আমার নবীকে আল্লাহ 4000 মুজিজা দিয়েছে। জোরে বলো কয় হাজার? আরো জোরে। এক নাম্বার হলো কোরআন। কোরআন যারা মানবে আল্লাহ বলে বিনা হিসাবে সে আমি আল্লাহর জান্নাতের মেহমান। বাকি মুজিজা কি? 2 নম্বর মুজিজা, আমার নবী মেরাজে গেছে। মেরাজে গিয়েছিল কয় বছর? জোরে কোন? 27 বছর। খাদেম কয় হুজুর পানি গড়াইয়া যায় না, নবী গেছে আবার আসছে। হুজুর পানি গড়াইতে কয় মিনিট লাগে? ধরলাম 1 মিনিট। খাদেম বলে হুজুর পানি গড়াইতেছে, নবী বলে 27 বছর গেছে। কথা বুঝাতে পারলাম? চতুর্থ আসমানে গেছে, নামাজ পড়ছে, বাইতুল মামুর, সব নবীরা সেখানে নামাজ পড়ে। ওইখানে যে আমার নবী ইমামতি করছে, ওয়াজ করছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে। 27 বছর গেছে, আমার আল্লাহর সাথে মোলাকাত করছে। আল্লাহু আকবার। তবে সরাসরি না, হয় পর্দার ভিতর দিয়ে সরাসরি মোলাকাত করবে মুমিন এবং আমার নবী একসাথে আল্লাহর জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাকি মুজিজা আরো অনেক মুজিজা। নবীর প্রকাশ পাবে কবরে, হাসরে, ফুলসরাতে, মিজানে। নবীর উম্মত যারা হবে, আমার নবী তাকে সে কবরে ডাকবে, আয় আমি নবী তোকে আজকে জান্নাতে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। যুবক, অনুরোধ করে বলে দিয়া যায়, রাসূলের সুন্নতের আমল করো, দাড়িটাকে লম্বা করো, দাড়ি কামাইও না। দাড়ি কামাইলে যৌবন থাকে না, দাড়ির ভিতরে যৌবন। যৌবন উৎপাদন হয় দাড়ির ভিতর থেকে। যার দাড়ি নাই, আল্লাহর কসম সে কাপুরুষ, স্ত্রী তার কাছে ভালো নাই। আল্লাহর কসম আমি চ্যালেঞ্জ করে বললাম, দাড়িটাকে লম্বা করবেন, ছেড়ে দিবেন, আল্লাহ পাক সব জায়গায় বরকত বাড়াইয়া দিবেন। আল্লাহু আকবার। রাসূলের সুন্নতের আমল করবেন। আম্মা জান, অনেক ছেলে আছে আমি দাড়ি রাখলে আমার বউ মাইন্ড করবে। কি করবে? মাইন্ড করে না, তোমার বউ আরো খুশি হবে। এই যে নতুন একটা ধারাবাহিক হয়েছে, একটা ছেলে 2টা বিয়ে করতে পারবে। বিয়ে করলে প্রথম বউ মামলা করতে পারবে না। বাংলাদেশে একটা আইন পাস হয়েছে। আরে পাগলা, 60টা ইসলাম বলছে, আমারে ওয়াশ বুঝায়। বাংলাদেশের আইন, প্রথম স্ত্রী আছে, দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রী মামলা করলে মামলা কার্যকর হবে না, এই আইন করছে। তবে বিয়ে করলে বিপদ আছে, ঘুমের ঘরে তো 12টা বাজাই দিবে। কথা কর না কে? যে হারে শুরু হয়েছে, মাঝে মাঝে আমার এই ওয়াজ শুনে দেখছেন, কথা কি বুঝাতে পারছি? কইছে নাকি 2-1টা এই জায়গায় এমন কি না না, মানে কত ছেলে আছে ওর আসল জিনিস নাই, বউ নিয়ে আনিস। খবরদার, দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে অন্য দেশে করা যায়, বাংলাদেশের করা যায় না। কারণ বাংলাদেশের মেয়ে বড় খতরনাক। সাপ নিয়ে ঘুম পাড়া যায়, খতরনাক বউকে কাছে নিয়ে ঘুম পাড়া যায় না। কুকুর শুকুর সাপের চেয়েও বউ বড় ভয়ঙ্কর। যার ভিতর দিন নাই, ইসলাম নাই, একাধিক বিয়ে করবেন তা মুইছেন, মা একবারে মেরে ফেলবে, বাড়ির চাপা দিবে না, আসল জায়গায় টান মারবে, জীবন শেষ। বিয়ে করার দরকার নেই, একাধিক একটাই বিয়ে করছেন ভালো, তবে বিয়ে যদি করাই লাগে করবেন, ইসলাম আপনাকে অধিকার দিয়েছে। কথা বল না কেন? অধিকার দিয়েছে। জিনার কাছে যাবেন না, জিনা নিজের ঈমান আমলকে ধ্বংস করে দেয়।
জেনা থেকে বাঁচতে হলে যদি বিবাহ দরকার হয়, 1-2টা কেন 4টা করবেন। ইসলাম আপনাকে অধিকার দিয়েছে, তবে সবাইকে সমানভাবে দেখা লাগবে। বিয়ে করাবার পরে আমরা কেন করলাম আল্লাহ, তাহলে কিন্তু সব পাল্লা শেষ। তবে একাধিক বিয়েটা আপনার আমার জন্য না, সাহাবায়ে কিরামদের জন্য, নবীদের জন্য ছিল। বলবেন নবীরা যদি করতে পারে, নবীদের শক্তি আর তোমার শক্তি এক, নবীদের চরিত্র তোমার চরিত্র এক। 2টা বিয়ে করছে আর একটা মেয়ে দেখলে আছে না নাই, কপাল পোড়া বেটা, তোর মাইয়ার স্ত্রীর তাকাবি। মেয়েদেরকে বলবো স্বামীর কাছে সাজবা, স্বামীর কাছে চুল বাহির করে রাখবা, স্বামীর কাছে সাজুগুজু করে থাকবা। যতগুলো চুল দেখা যাবে, দাঁত দেখা যাবে, আল্লাহ ততগুলো নেক তোমার আমলনামায় দান করে দিবে। এই মেয়েরা সাজুগুজু স্বামীর কাছে করবেন। বাজারে গেলে সাজে, খালতো ভাই তালতো ভাই আসলে সাজে, স্বামীর কাছে সাজে না, আছে না নাই? মেয়েটা সাজুগুজু করে রেডি, আনন্দিত, আংটিটা হাতে নিয়ে বলে আল্লাহ তুমি আমার মান ডাকছো। সবাই মেহমান চলে গেল বাসরাত। সুলাইমান নবী ঘরের মধ্যে বসা। সুলাইমান নবী 2 রাকাত নামাজ পড়লেন, স্ত্রীকে সালাম দিলেন, মুসাফা করলেন, বুকের সাথে বুক মিলালেন। সুলাইমান পয়গম্বর স্ত্রীকে বুকে জড়াই নিয়ে বলে, স্ত্রী রে বলো তুমি আমাকে বিয়ে করে খুশি না বেজার? বলে আমি খুশি। বলো আমার আগে তুমি কাউকে ভালোবাসতা? বলে হ্যাঁ। কারে? বলে সুলাইমান নবীরে। কেন? বলে আল্লাহর পয়গম্বর উনি। ভালোবাসতাম মানে পছন্দ করতাম। এখনকার ভালোবাসা মানে জানো, গিভ অ্যান্ড টেক। এই হলো আমগো ভালোবাসা। কত ছেলে মেয়ে বিবাহের আগে সন্তানের বাবা হয়ে গেছে। তওবা না করিয়া যদি মরিয়া যাও, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আজকে বাড়ি গিয়ে তওবা করবা। মেয়েদেরকে বলি, মেয়ে তোমার সতীত্ব যেমন হেফাজত করা ফরজ, স্বামীর সম্পদ তোমার হেফাজত করা হলো ফরজ। মনে রাখবে মেয়েরা, তুমি যদি ভালো হও তোমার স্বামী ভালো হবে, তুমি খারাপ তোমার বউ হবে খারাপ। ভাইরা তুমি যেমন তোমার বউ হবে তেমন। এখন বুঝে নিবা। নবীর উম্মত, আল্লাহর কোরআন বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। ও পাবনার মুসলমানেরা, ভাবনা চিন্তা করে কাজ করবেন। সবাইকে একদিন মরে যেতে হবে। অন্ধকার কবর নামক ঘর, ওই কবরে কেউ কারো আপন না। ওই কবরে থেকে উঠে হাসরের ময়দানে আল্লাহ হিসাব নিবে একা একা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ একা একা হিসাব নিবে। ওই দিন আপনার আমার কাছে বন্ধু কেউ থাকবেন, একজন থাকবেন, তিনি কে? আল্লাহ একা একা হিসাব নিবে। এখন কোথায় কি গুনাহ করছেন আপনি জানেন কি জানেন না? আমি কি গুনাহ করছি আমি জানি না। সেই গুনার উপর তাওবা করবেন, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, তুমি কেন মোহাব্বত করতা? বলে আমি একদিন শুনলাম উনি নাকি অনেক মেয়ে দেখতেছে, পছন্দ হয় না। আমি আমার মেয়েকে বলেছি, আমার মা আমারে এমন একটা ঘুষি মারছে, আমার মাথাটা এখনো ফুলে আছে। সুলাইমান হাত দিয়ে দেখে এখনো ফুলে আছে। সুলাইমান নবীর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। জেলের মেয়ে বলে, স্বামী কাঁদেন কেন? সুলাইমান নবীর কথা বললাম। আমি সুলাইমান নবীকে বিয়ে করতে চাইছিলাম, এই জন্য ক্ষমতার লোভ আমার ছিল না। আমি যদি তার স্ত্রী হতাম, তার উজুর পানিটা আগাইয়া দিতাম। আমি আমার মাথার কেশ দিয়ে তার উজুর পানিগুলো মুছিয়া দিতাম। তিনি যখন মেসওয়াক করতো তার মেসওয়াকটা আগায় দিতাম। জুতা পরতো, তার জুতাগুলো আমার হাতের পায়ের আমার পরনের শাড়ি দিয়ে মুছাই দিতাম। আমি তার জায়নামাজটা বিছাই দিতাম। আল্লাহ যদি বলতো ছেলের মেয়ে কি নিয়ে আইছো, আমি বলতাম আল্লাহ আমি আমার স্বামীর সেবা করে আইছি। সুবহানাল্লাহ।
কারণ তার বাবাও ছিল নবী, তিনিও নবী, আল্লাহর পয়গম্বর। এজন্য খেয়াল ছিল, তবে আমি সুলাইমান রে পাই নাই, তুমি আমার সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী কাঁদে আর কিছু বলে না। তুইসু মান তাশা, কে ইজ্জত দেন বলেন, কিছুই বলে না। কান্না কান্না। এরপর যে বলে, স্বামী তুমি আমারে কি দিবা? সুলাইমান নবীর কাছে একটা তার রাজকীয় রুমাল ছিল, রুমালটা স্ত্রীর মাথায় বেঁধে দিছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এত বেশি ওজন ওই রুমালটা। বলে তুমি এটা কি দিলা? দেখতে পাতলা দেখা যায়, মাথায় যখন দিলা এটা এত ওজন, ওয়েট কেন? সুলাইমান বলে, এখন বলবো না, বলবো 2-1 দিন পরে। মেয়েটা বলে, স্বামী আপনি চোখ বন্ধ করেন, আপনার জন্য একটা হাদিয়া আছে। কি? চোখ বন্ধ করছে। বাসরাতে বউরে হাদিয়া দেওয়া সুন্নত, মোহর পরিশোধ করে দিবেন। মোহর পরিশোধ করছেন? মোহর পরিশোধ না করে যারা সহবাস করছেন, স্ত্রীর সাথে মিলামেশা করছেন, এই অবস্থায় যদি মারা যান, জিনাকারের কাতারে কিয়ামতের ময়দানে দাঁড় হওয়া লাগবে। কি কথা কি বুঝালাম? মোহর যদি পরিশোধ না করে মরিয়া যান, কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড় হওয়া লাগবে। কারা কারা মোহর পরিশোধ করছেন? ওই সেক্রেটারিও বাকি চিন্তা করছেন? হুজুর করছেন পরিশোধ? আমি বিয়ে রাতেই দিছি। হুজুর যখন বিয়ে পড়াইছে, আমার বিয়ের মুনাজাত আমি নিজে পড়ছি, আমার বিবাহের খুতবা আমি নিজে পড়ছি। কথা বুঝাতে বললাম? আমি নিজেই দিছি, 50,000 টাকা দিয়ে দিছি। তারপরে গহনা টহনা যা আছে সব দিছি। তখন তো এত পপুলার আমি না, আমারে চিনতেন না আপনারা, তখন হ্যাঁ চিনতেন না। তখন তো এত বড় হুজুর আমি না, তখন আমি ছোট্ট হুজুর। এত শরীরও ছিল না, এত স্বাস্থ্যও ছিল না, এত কণ্ঠ ভালো ছিল না। আমি জানতাম না আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে আসবে। কি আলহামদুলিল্লাহ বলতে পারেন। হুজুর তাহলে বিয়ে পরে করলে ভালো করতেন না, আগে করেছি ভালো। বিয়ে করলে আল্লাহ রিজিক বাড়াইয়া দেয়, ঠিক না? সন্তান হলে আল্লাহ আল্লাহ পাক আরো রিজিক বাড়াইয়া দেয়। ও নবীর উম্মত, সুলাইমান নবীর হাতের মধ্যে আংটি যখন পরাইয়া দিছে, কি রে শর্ট মারবে চুল রে, বাপ রে বাপ, চুল না একটা মোষ রে বাপ, চুল রে। হ্যাঁ ভাইরা আমার, পয়গম্বর সুলাইমান হাতের মধ্যে আংটি যখন পরলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কি ব্যাপার? বাসরা, স্বামী বেহুশ হয়ে যায়। ডাক দিছে, মা ও মা। মেয়েরা কিছু হলে বাপকে আগে, মাকে আগে ডাকে, ঠিক না? মা দেখবেন সংসারে ভাঙার জন্য মা দায়ী, মানে শাশুড়ি দায়ী বেশি। কথা বল না কেন? এই মেয়েরা, সংসারে অশান্তি হচ্ছে, স্বামী মারছে, শাশুড়ি ঝগড়া লাগাইছে, শ্বশুর গালি দিছে, ওদের সাথে বসে মিটমাট করো। বাবার বাড়ি বলবা না। মা তোমার সংসার শুধু ভাঙতে পারবে, মা তোমার সংসার কখনো জোড়া লাগাবে না। কি ঠিক না? মেয়েরা দেখবেন মায়ের সাথে কথা কয় একা একা, ঠিক নেই? আমি আমারটারে দেখছি, একা একা কথা কয়। কি কথা কও? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়, ঠিক না বেটি? সাইদি সাহেব বলছে, যদি কোনো মেয়ে সংসার করতে চায় আর ঘরটারে জান্নাত বানাতে চায়, কোরআনের পাখি আল্লামা সাইদি বলছে, ওই মেয়ে নিজের মায়ের মতো শাশুড়িকে মা মনে করবে, নিজের বাবার মতো শ্বশুরের বাবা মনে করবে, নিজের স্বামীকে কলিজা দিয়ে যেমন ভালোবাসে, শ্বশুর শাশুড়িকে আর এক ধাপ বেশি ভালোবাসবে। তাহলে ওই মেয়ের সংসারে কোনো অশান্তি হবে না, ঠিক কিনা? স্বামী ভালোবাসে, শ্বশুরের কয় বুড়া, শাশুড়িরে কয় বুড়ি। এজন্য বুড়ি হইলে ও নিজের ছেলের বৌমার কাছে খাবে গুড়ি, ঠিক কিনা?
মায়েরা আমার, বেহুশ হয়ে গেল। যেদের স্ত্রী দেখে ছেলেটা বেহুশ হয়ে পড়ে আছে, যেদের স্ত্রী সোর একবার চিল্লাইতেছে, এই ছেলে, তোরে বলছিলাম এই ছেলে ভালো না, বাসরাতে কিছু না হতেই দুর্বলায় পড়ে আছে, তোরে বলছিলাম এই ছেলে ভেজাল, পানি টানি দিছে, সুস্থ হয়ে গেছে, আংটিটা খুলছে, সুস্থ হয়ে গেছে, আবার আংটিটা পরে দিছে, আবার অসুস্থ, একবার দুইবার তিনবার। আংটিটার পাওয়ারফুল আংটি, এতদিন হাতে ছিল না, হঠাৎ করে ঢুকছে, পাওয়ার একটা লেগে গেছে। আল্লাহ পাকের আরশ আজিমের পাওয়ার। সুলাইমান নবী আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। পুরো শরীরটা সুলাইমান নবীর একবারে দাঁড় হয়ে গেছে। সুলাইমান নবীর আগের মতো আবার শক্তি ফিরে আসছে। যত রোগ বালা ছিল সব আল্লাহ ভালো করে দিয়েছে। আল্লাহু আকবার। দাঁড়ায়া বলছে, স্ত্রী, তুমি আমার স্ত্রী, আপনি আমার শ্বশুর জেলে, আপনি আমার শাশুড়ি জেলের স্ত্রী। বলে হ্যাঁ। বলে আপনারা কি আমাকে চেনেন? কয় চিনি। আপনি আমার জামাই? কয় না, জামাই, কিন্তু আমি হলাম এদেশের বাদশাহ, পয়গম্বর, আর আমি সুলাইমান আল্লাহর পয়গম্বর। শাশুড়ি কয় ভণ্ডামি করার জায়গা পাও না। এই খাটাস মহিলা আছে না নাই? বাপ রে বাপ, শাশুড়ির এত তেল মরিচ দিবেন, আম্মা আম্মা ওয়াজিব গুন্না করে শেষ করে দিবেন। ও মায়ের মতো হয় না, হয় কথা বল না, হয়। মারে 10 টাকার পানানি দিবেন, মা সেই খুশি। আর শাশুড়ির বিরিয়ানি খাওয়াবেন, ও কোন ছেলে আছে না না? মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। মা আমার দুনিয়া, মা আমার জান্নাত, মা আমার সাদরা জানি ধন। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়া, মায়ের মতো আপন কেহ না। 1000 টাকার দরকার, শাশুড়ির ফোন দিবেন, শাশুড়ি বলবে টাকা আছে আমার কাছে, তাই খালি মারে গিয়া বলবেন। মা ঘরের মুরগি বিক্রি করে, ডিম বিক্রি করে, লাউ বিক্রি করে তোমারে টাকা দিবে। বিশ্বাস যদি না হয় আজকে বাড়ি গিয়া বলবো, মা আমার একটা কিডনি গেছে, এটা বলবো, মা আমার একটা কিডনি গেছে। স্ত্রী বলবেন, স্ত্রী বললো তোর কিডনি গেছে, কয় মাস বাঁচবি? আর 3 মাস। বসা শুরু করবে, গিরগিয়া গিরগিয়া বাড়ির দিকে দৌড়, ঠিক কিনা? শাশুড়ি বলবে সংসার ওখানে হবে না তো। মা ডাক দেয়া বলে, আই মা, একটা কিডনি দরকার। ডক্টরকে বলবে কি তুই আমার কিডনি নে, আমার ছেলেকে বাঁচা, আমার হায়াত আল্লাহ তুই কেটে আমার সন্তানকে দিয়া দে, ঠিক কিনা? এর নাম মা। মা বাবাকে ভুলবা না। আবু হুরায়রা বলে, কেউ যদি দুনিয়াতে নিজের ঘরে টাকা, নবীজি বলে 10 বার তাকাইলে 10 বার কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। মা বাবা। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তাকাই, কয় বেটা 100 বার না, দিনে যদি 1 লাখ বার তাকাও, নেক নজরে আল্লাহ 1 লক্ষ কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবে। পৃথিবীতে কেউ করো না। স্ত্রী স্বামীর আপন, স্বামী স্ত্রীর আপন। আরে কথা বল না, এগুলা ধান্দাবাজি। ছোট্ট একটা কারগুজারি 1 মিনিটে শুনে। হজে গেছি, হজে সকালবেলা আমগো ফ্লাইট, সকাল 10টায় ফ্লাইট। মদিনার সময় সকাল 10টা। কয়টা? জোরে বলেন। আমরা গেছি 16 জন। কয়জন ভাই? আমি আর আমার আব্বা, মুরব্বী মানুষ, এনার মধ্যে হয়ে গেছে বয়স, আব্বারে নিয়ে গেছে। আমাদের সাথে যে মুআল্লিম, উনি যায় নাই, ওদের জিম্মাদার আমারে দিছে। আবার মনে করেন না হুজুর আপনি হজের ব্যবসা করেন নাকি? না, সি সি সি, করি না। হজের ব্যবসাও 2 নম্বরই। এখন খাওয়ার কথা একটা, খাওয়া আর একটা। ভাইরা আমার খেয়াল করেন, হজে গেছি, এখন সব ঠিক, ওদের দেখভাল আমি করলাম, সব জায়গায় নিয়ে গেলাম। বিমান পরের দিন সকালবেলা, আজকে মনে করেন রাতের বেলা ঘুমাইছি, সকালবেলা ফজরের পরে আমাদের গাড়ি
যে বাস আমাদের নিয়ে যায় মদিনা এয়ারপোর্টে। আমরা বাসে মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা হয়ে গেলাম। ফজরের নামাজ পড়লাম, কান্নাকাটি শেষে সবাই এসে উঠলাম। এক বুড়া নাই, বুড়ি আছে, বুড়া নাই। বাড়ি হলো মাগুরা জেলা। কোন জেলা? মাগুরা। চিন্তা করলাম ওরে যদি রেখে যাই, কই যাবে বুড়া? হারায় গেছে, খুঁজতে খুঁজতে শেষ। মদিনায় যদি, মক্কা মদিনায় যদি কি হারায়, আল্লাহ যদি না মিলায়, তার কি পাওয়া যায়? সব আমাদের মাল সামানা যা ছিল সব বাসের উপর তুললাম, সবাই উঠলো। আমি চিন্তা করলাম কি করা যায়, আমি থাকবো। আবার বিমানের তো ভিসা করা হয়ে গেছে, টিকিট রেডি, যেতেই হবে। আজকে যেতে না পারলে কালকে ভিসা বাতিল, যেতেই হবে। মাথায় একটা বুদ্ধি আসলো, আল্লাহ পাক মেধা দান করছে। পাসপোর্ট ভিসা হোটেল ওয়ালাকে দিলাম, এই হোটেল ওয়ালা আমাদের এক মুরব্বী হারায় গেছে, উনি যদি একটু পরে আসে বা কিছুক্ষণ 1 ঘন্টা পরে আসে ভিসা দিবা। আর 100 রিয়াল দিলাম, 100 রিয়াল মানে 33 টাকা 1 রিয়াল। 100 রিয়াল দিলাম। মুরব্বী আসলে ছবি মিলাইয়া মুরব্বীকে পাসপোর্ট ভিসা দিবেন, আর পরে নিয়ে আসবেন মদিনায় পাঠিয়ে দিবেন একটা মাইক্রো ভাড়া করে। একটা মাইক্রো ভাড়া মোটামুটি 50 রিয়াল নেয় সেখান থেকে। আমি 100 রিয়াল দিলাম। ওই মহিলারে বললাম যার স্বামী এখনো পাওয়া যাচ্ছে না, আপনি থাকেন, উনি আসলে একসাথে আসেন। মহিলা বলছে না, আমাকে দেশে যাওয়া লাগবে। স্ত্রী বলতেছে আমাকে দেশে যাওয়া লাগবে। আব্বারে বললাম, আব্বা কি বলে? এই হলো দুনিয়া। আমি বললাম আপনার স্বামী তো মারা যায়নি, বেঁচে আছে, আপনি থাকেন এখানে, উনি আসলে একসাথে আসবেন। আর সারা বললে একসাথে পরে আসেন, ভিসা করে দেবুনি আমরা। কয় না, আমারে যাওয়া লাগবে, আমার মাল সামানা আছে। চিন্তা করলাম স্বামীর চেয়ে মাল সামানার দাম বেশি। উনি বাসে উঠলো, কোনো কান্নাকাটিও নাই, আসতে চাই, ওনার দিক তাকায় রয়েছে। আল্লাহ, মদিনা হোটেলের আমার কাছে নাম্বার বারবার ফোন দিচ্ছি, ভাই পেয়েছেন 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 পেয়েছেন, না 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 জবাব। আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম, সবাইকে বললাম যান। সবাই চেক আউট হয়ে গেল, সবাই ঢুকে গেল। নাস্তা ভিতরে দেবে, নাস্তা করতেছেন, যান। আমি অপেক্ষা। একটু পরে আমার কাছে ফোন ব্যাক করছে মদিনা থেকে, হাজী সাহেব, আলহামদুলিল্লাহ আপনার কপাল ভালো, আপনার এই লোক আসছে। বুড়া আসছে ওখানে, এরপরে বুড়াকে গাড়ি ভাড়া করে দিয়েছে, বুড়া চলে আসছে মদিনা এয়ারপোর্টে। আইসা আমার জড়া ধরছে, বাবা আমার বউ কই? বুড়া কয় আমার বউ কই? আমি বললাম, বেটা বুড়া, তুই তোর বউরে খোঁজো, তোর বউরে তোরে খোঁজে না। চিন্তা করেন, আসলে স্বামীরা স্ত্রীকে মোহাব্বত করে, ঠিক না? আমাদের স্ত্রী আমাদের বাম হাত থেকে তৈরি। স্বামী স্ত্রী কত আপন, স্বার্থের বাইরে চলে গেলে স্ত্রী স্বামীকে চেনে না, স্বামী স্ত্রীকে চেনে না। এরপর আমি তাকে নিয়ে টেকট করে ভিতরে গেলাম। স্ত্রী কয়, কই গেছিলা? মাস্তানা হয়ে গেছো? হাজি আনি বলতে, হাজি সাহেব রে, হাজি মাস্তানা হয়ে গেছো, বাসায় যাও। ও বাড়ি মাস্তানা হয়ে গেছো? ওকে বাসায় বলতে চাই। বললাম, চাচা খবর কি? কয়, বাবা আমার খবর খারাপ আছে, বাসায় গেলে। বাসায় পরে এয়ারপোর্ট থেকে নামলাম ঢাকা। এয়ারপোর্টে রাত্রি প্রায় 3টার সময় নামার পরে চাচা চলে গেল, চাচি চলে গেল। মাঝে মাঝে আমি ফোন দিই, চাচা খবর কি? কয়, ভালো না বাবা। আসলে ভালো না, আমরা ভালো নাই নারীর কারণে, সংসারের কারণে। এই নারী সংসার আমাদের আপন নয়, আপন হলো আমার আল্লাহ। মান হাব্বা লিল্লাহ মান আবগাদা লিল্লাহ। কারোর সাথে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, কারোর সাথে দুশ্মনী হবে আল্লাহর জন্য, ঠিক না? ঠিক আমার ভাইরা, এই কথা বলো না। যে কথা বুঝাতেছিলাম, আম্মা জানেরা, রাত অনেক গভীর হয়ে গেছে। বাপ রে বাপ, 1টা বাজতেছে। আমি তো খেয়াল করি নাই, ভালো করে কাল লাগান বাবা। না না, কুমুটিক ছাল ছিলে ফেললো, 1 টাকা বেশি দিবে না। কথা বুঝছেন? আল্লাহর প্রিয় বান্দারা খেয়াল করেন, খেয়াল করে শুনেন, দিলের কান্দে কথা বলে লাগান। আপনারা আমাকে ভালোবাসেন, আমি জানি, আমি জানি কলিজা দিয়ে আপনারা আমাকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। আলহামদুলিল্লাহ, কথাগুলো দিলের কান দিয়া শুনেন। সুলাইমান নবী ডাক দিয়া বলে, মা
তুমি আমার নবী মনে করো না, আমি আল্লাহর পয়গম্বর। সুলাইমান নবী বলে, আংটি রে। সুবহানাল্লাহ জোরে বলবেন। ও আংটি, আমার শ্বশুরের বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত, আমার ঘর পর্যন্ত পুরো রাস্তাটা স্বর্ণ দিয়ে পাকা করে দাও। জোরে কর আল্লাহু আকবার। আমার শ্বশুরের ঘর বাড়িগুলো বিল্ডিং করে দাও। সাথে সাথে বাড়িগুলো বিল্ডিং হয়ে গেছে। সুলাইমান নবীর রাজকীয় পোশাক তার শরীরে চলে আসছে। স্ত্রীকে নেওয়ার জন্য রাজ সিংহাসনের মানুষ হাজির। সুলাইমান নবীর যে বিমান ছিল, যে চেয়ার ছিল, সিংহাসন ছিল, ওই সিংহাসনে একসাথে 50,000 মানুষ বিনা তেলে গ্যাসে আকাশে উঠতে পারত। কুজা নমরুদ, কুজা ফেরাউন, শুধু আমার কুজা কারুন আজিক শায়েক, কুজা থাকতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ও গো কলের বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। সুলাইমান নবী সিংহাসনে চলে গেল, নামাজে কান্না, মাওলা আমি ভুল করেছি মাওলা। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে, বা সুলাইমান ইলমানা ওয়া ইনদাহু মিনান নার। ও সুলাইমান, তোর পরীক্ষা আমি আল্লাহ করেছি। যেই জেলের মেয়েকে পছন্দ করেছো, ওই জেলের মেয়ের সাথে তোর বিয়ে দিয়েছি আমি আল্লাহ। যেই রাজাকার বলে গাড়ি দিয়েছিল হাসিনা, সেই রাজাকার স্লোগান দিয়ে হাসিনাকে আমরা দিল্লি পাঠিয়েছি। এই বলো, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যাদের বই লাগবে এখান থেকে বই নিয়ে যাবেন, বেশি বই নেই, 10টা-12টা বই আছে, 100 টাকা হাদিয়া। আল্লামা সাঈদীর সাথে কি কি আচরণ করা হয়েছিল জেলখানার ভিতরে, কেমনে তাকে মারা হয়েছে, যেই এই দুনিয়ার শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। চলেন দোয়া করে দেবো আমরা এখন।